ওকে, তো রেকর্ডটা অন হয়ে গেছে। রেকর্ডটা অন হয়ে যাওয়ার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরও কিছু জিনিস আমাদের দেখে নেওয়া জরুরি। সেইগুলা কি হইতে পারে, এখানে আসলাম। এখান থেকে আমরা তো লুপ দেখছি, ফর লুপ দেখছি, হোয়াইল লুপ দেখছি। তো ফরের মধ্যে আরও দুইটা ছিল না, ফর ফর ইন আর হচ্ছে কি ফর অফ। ঠিক আছে, ফার্স্টে এই দুইটা জিনিস দেখব। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা বাকি জিনিসগুলোতে যাব। ওকে, সো ফর ইন আর হচ্ছে ফর অফ, এই দুইটার মধ্যে যদি আমি দেখতে চাই তাহলে আমাদের ফার্স্টে এই দুইটা জিনিস হচ্ছে অবজেক্ট আর এরে নিয়ে কাজ করে আর কি। সো চলেন আমরা ফার্স্টে একটা কি বানাইতে পারি, আমরা লেট অথবা কনস্ট যেটাই দেই নাই কেন, স্টুডেন্টস দিলাম নাম, তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে একটা এরে। এরের ভিতরে নাম বলুন তো আপনাদের। শুভ। কি এতজন স্টুডেন্ট নাম বলতে পারতেছেন না? আরাফাত, বুঝি নাই। হাবিবা, খালিদ আর হচ্ছে সনি না? ওকে, ঠিক আছে। আচ্ছা, কয়টা হয়েছে? 5টা হয়েছে। ঠিক আছে, এখন আমি যদি কনসোল ডট লগ করি স্টুডেন্টস, আর এখানে এসে আমি যদি একটা রিলোড দিই তাহলে আমার কি আসতেছে, এখান থেকে 5টা নাম আমাদের চলে আসতেছে। এটা লেন্থও বলতেছে কত, 5। ওকে, এখন ইন্ডেক্স কত থেকে শুরু হয়েছে? 0 থেকে। 0 থেকে 0 1 2 3 4, এটা হ্যাঁ 5 না 4 পর্যন্ত। সো 0 থেকে 4 পর্যন্ত আমাদের কয়টা হয়েছে, এখানে 5টা হয়েছে। আর প্রোটোটাইপের মধ্যে কি দেখাচ্ছে, এটা এরা দেখাচ্ছে। এখন এই 5টা যে নাম আছে, এই 5টা নামকে আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করব। আমি যদি ম্যানুয়ালি প্রিন্ট করি তাহলে কিভাবে করতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানের মধ্যে নাম্বারটা বলতে হয় যে কোন ইন্ডেক্সের ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। এখন আমার তো হচ্ছে যে কোনো একটা না, আমার হচ্ছে লাগবে সবগুলোই। হ্যাঁ, সবগুলাই আমাকে হচ্ছে প্রিন্ট করাতে হবে। সেক্ষেত্রে আমরা কোন ওয়েতে এই সবগুলাকে প্রিন্ট করাবো সেটাই আমরা এখন দেখব। আমি যদি নর্মালি এটা দেখি, ফর লুপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা দিতে হবে হচ্ছে লেট আই সমান সমান হচ্ছে কত, 0। তারপর হচ্ছে আই কতক্ষণ পর্যন্ত চলবে, এটা কত পর্যন্ত, 5-এর নিচ পর্যন্ত না, তাহলে 4 পর্যন্ত। তাহলে কয়টা এখানে আছে, কয়টা 1 2 3 4 5, তাইলে 4 পর্যন্ত চলবে। 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স, আমার এই 4টা ইন্ডেক্স দরকার এটাকে প্রিন্ট করানোর জন্য, এটা দিলাম। তারপর হচ্ছে কি হবে, আই প্লাস প্লাস হবে। সো এখান থেকে আমি কনসোল ডট লগ করলে আমি কি পাচ্ছি, আই এর মধ্যে 0 থেকে 4 পর্যন্ত 4টা ইন্ডেক্স পাচ্ছি। এখন আমি কি করতে পারি, আমি বলতে পারি স্টুডেন্টস দিয়ে আই। এখন কি হবে বলুন তো, স্টুডেন্টসের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সে এটা প্রিন্ট হবে, স্টুডেন্টসের মধ্যে 1 নাম্বার ইন্ডেক্সে এটা প্রিন্ট হবে, তারপর 2 3 4। যেহেতু আমি 0 থেকে 4 পর্যন্ত 4টা এখানে ইন্ডেক্স পাচ্ছি এই কন্ডিশন অনুযায়ী, এই লুপে অনুযায়ী, তাইলে এখান থেকে আমি প্রত্যেকটাকে এখানে প্রিন্ট করে ফেলতে পারতেছি না? এটাকে কমেন্ট করি। এখানে যদি আমি একটু যাই, যাওয়ার পর রিলোড দিই, দেখেন তো এই যে আসছে সবগুলো। আচ্ছা, এখানে সবগুলো নাম চলে আসছে। এখন আমরা এই ফর লুপটা যেটা আছে এইভাবে করব না, আমরা একটু অন্যভাবে করব। আমরা করব হচ্ছে ফর অফ লুপ দিয়ে। হ্যাঁ, এই ফর অফ যে ইয়েটা আছে এইটা ইউজ করে আমরা হচ্ছে এই পুরো অ্যারেটাকে প্রিন্ট করাবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানের মধ্যে এই জিনিসগুলো আসবে না। হ্যাঁ, আসেন এখান থেকে আমি এটাকে একটু কমেন্ট করে রাখি, আরেকটা বানাই, এখানে আরেকটা বানাই, দেখেন কোন জায়গাটাতে হচ্ছে চেঞ্জ হচ্ছে। এই ফর লুপ থেকে এখান থেকে এটাকে বাদ দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা বুঝতে পারতেছি এখান থেকে আমাদের কি দিতে হয়, লেট দিয়ে একটা ভেরিয়েবলের নাম দিতে হয়। আমি ধরেন লেট দিয়ে দিলাম হচ্ছে আইটেমস। হ্যাঁ, আইটেমস দিলাম, তারপর হচ্ছে অফ স্টুডেন্টস। ওকে, এইখানে প্রিন্ট করাবো হচ্ছে আইটেমসটা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন এটা কি করছি? ওকে, কিভাবে কাজ হচ্ছে সেটাতে আমি একটু যাচ্ছি পরে। এখানে রিলোড দিলাম, আসছে সবগুলো নাম।
সবগুলোর নাম কিন্তু এই আইটেমসের ভিতরে চলে আসতেছে। খুব শর্ট একটা কোড করছি, এটার ভিতরে এই যে আইটেমস যেগুলো আছে সবগুলো আইটেম হচ্ছে এখানে চলে আসতেছে। এখন এটা কিভাবে কাজ করতেছে একটু খেয়াল করেন। লেট দিয়ে ভেরিয়েবলের নাম দিলাম কি আইটেমস। এই আইটেমসের ভিতরে সেই স্টুডেন্টসের সবগুলা যে ভ্যালুগুলো আছে সবগুলা এলিমেন্ট সবগুলাকে হচ্ছে এটার ভিতরে এনে বসাই দিছে। কিভাবে হয়েছে, এখান থেকে স্টুডেন্টস দেখতেছে হচ্ছে স্টুডেন্টস আছে, স্টুডেন্ট নামক একটা অ্যারে আছে, যেহেতু আমরা এখান থেকে অফ দিছি সে অফের পরে এখানে একটা অ্যারে খুঁজবে। তো অ্যারে খোঁজার পর এই অ্যারে থেকে সে কি করবে, প্রত্যেকটাকে এখান থেকে দেখবে এটার পুরোটার লেন্থ কত। হ্যাঁ, লেন্থের থেকে তারপর হচ্ছে 1 কমাবে। আমি আরেকটু এখান থেকে ক্লিয়ার করি। লেন্থের যে জিনিসটা ধরেন এইটা আগের ইয়েতে গেলাম আবার। হ্যাঁ, এখান থেকে তো এটা আসতেছে। এখন এখান থেকে দেখেন তো এই যে এখানে ভ্যালুগুলা, এখানে এই ভ্যালুগুলা কি 5টাই থাকবে, বাড়বে কমবে অনেক কিছুই তো হতে পারে এর মধ্যে। এখানে ডাইনামিক তো হবে এটা, আমরা যখন একটা প্রজেক্টে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করব তখন তো এই জিনিসটা ডাইনামিক হবে। এই এর ভিতরে এই ভ্যালুগুলা ফিক্স থাকবে না, এই ভ্যালুগুলা কমতেও পারে আবার কি হতে পারে বাড়তেও পারে। সো এই ভ্যালুগুলা যখন কমবে বাড়বে তখন তো আমার এই জিনিসটা দিয়ে কাজ হবে না, হবে এটা দিয়ে আমি তো এখান থেকে 0 থেকে 4 পর্যন্ত নিয়েছি। যখন এখান থেকে আরো ভ্যালু বেড়ে যাবে তো এখানে আমাকে সে প্রিন্ট করাবে কয়টা, 4টাই তো 5টাই তো প্রিন্ট করাবে 0 থেকে 4 পর্যন্ত, বাকিগুলো তো আর প্রিন্ট করাবে না। এখন এটাকে ডাইনামিক কিভাবে করা যায়, যেভাবে করলে যতই বাড়ুক যতই কমুক যতটা থাকবে ততটাই সে আমাকে প্রিন্ট করাই দিবে। সেক্ষেত্রে আমি এটাকে এভাবে করতে পারি যে আই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টসের ডট লেন্থ হবে। এখন স্টুডেন্টসের লেন্থ কত ছিল, 5 ছিল না, এখানে 5টা আইটেম 5 ছিল না, তাইলে এইখানে স্টুডেন্ট ডট লেন্থ কত হয়েছে, 5 হয়েছে। 5 হওয়ার কারণে এখানে কি হয়েছে, আই কত পর্যন্ত চলবে, 4 পর্যন্ত চলবে। ওই হিসাবে সে আমাকে হচ্ছে এটা দিয়ে দিবে। আমি ধরেন এইখান থেকে বাড়াইলাম। হ্যাঁ, এখন লেন্থ কত হয়েছে, 7 হয়েছে, লেন্থ হয়েছে 7, তাইলে এটা এখন কত পর্যন্ত প্রিন্ট হবে, 6 পর্যন্ত প্রিন্ট হবে। সেই হিসেবে সে আমাকে সবগুলাই দিবে। এখন জিনিসটা কি হয়েছে, ডাইনামিক হয়েছে, যে লেন্থ এখানে এরের জায়গায় থাকবে, এরে বাড়ুক আর কমুক এই যে প্রসেসটা আছে, এই যে আমি স্ক্রিপ্টটা লিখলাম এই স্ক্রিপ্টের মাধ্যমে সে আমাকে সবগুলো এরের ভ্যালুই সে কি করবে, দিয়ে দিবে। বুঝতে পারছি? এখন এই জিনিসটারই আরো একটু শর্ট ফর্ম হচ্ছে এই জিনিসটা, যেমন হচ্ছে কি লেট আইটেমস দিয়ে যখন আমি অফ দিলাম, এই অফ যখন দিচ্ছি সে কি বুঝবে, এখানে আমি একটা সে এখানে একটা এরে এক্সপেক্ট করবে। সে বুঝবে যে এখানে একটা এরে আছে, এই এরের মধ্যে সে কি করবে, এই এরের লেন্থটাকে সে চেক করবে কত আছে। ওই লেন্থের থেকে 1 কম দিয়ে, মানে আমাদের এই যে কাজটা করছি না, এই কাজটা সে এইখানে করবে। করার মাধ্যমে প্রত্যেকটা ভ্যালুকে আমরা কি করতেছিলাম, আইটেমসের ভিতরে আই দিয়ে তারপরে এটাকে প্রিন্ট করাচ্ছি না, সে এই পুরো জিনিসটাকে আইটেমসের ভিতরে রেখে দিবে। অর্থাৎ এই আইটেমসের ভিতরে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভ্যালুকে সে এখানে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে এটা প্রিন্ট হয়ে যাবে। এটা কত পর্যন্ত চলবে, এটা লেন্থ অনুযায়ী, এই যে এই কন্ডিশন অনুযায়ী লেন্থ যত থাকবে তো এর চেয়ে একটা কম চলবে। এভাবে 0 থেকে ওই লেন্থের 1 কম পর্যন্ত গিয়ে সে হচ্ছে সবগুলাকে কোথায় প্রিন্ট করে দিবে, এই আইটেমসের ভিতরে সে প্রিন্ট করাই দিবে। ওকে, তার মানে পাইছি আমরা সবগুলা। এই যে এই প্রসেসটার মাধ্যমে আমি যদি এইখানেও বাড়াই, এখন এখানেও বাড়াই, দেখবেন সবগুলাই সে আমাকে প্রিন্ট করে দিচ্ছে। ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছি? এটা হচ্ছে কি ফর অফ, এই যে ফর কি অফ। ওকে, এটা গেল ফর অফ, কমেন্ট করে দিলাম, এটা তো আর দরকার নাই এখন। ওকে, ফর অফ গেল। এখন আমি নিব হচ্ছে কনস্ট, ধরেন একটা অবজেক্ট নিব, নাম দিলাম ওবিজে, মানে অবজেক্ট বোঝাচ্ছি আর কি। তারপর এখান থেকে আমি একটা অবজেক্ট নিয়ে নিব। অবজেক্টের ভিতরে এখানে আমি নেম দিব। নেমটা কি হইতে পারে, নেম কি দিব বলেন? হ্যাঁ, আমারটাই দিব, দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এইজ, আমার এইজ জানেন না, 18। তারপর অ্যাড্রেস কি দিয়ে দিলাম, ঢাকা, দিলাম ঢাকা আপাতত, প্রেজেন্ট অ্যাড্রেস দিলাম আর কি। ওকে, সো একটা অবজেক্ট বানাইলাম। এই অবজেক্টটাকে আমরা প্রিন্ট করাই কিভাবে, এইটা দিয়ে তারপর যখন রিলোড দিব এই পুরো অবজেক্টটা কি হবে, চলে আসবে। এখন এটার ভিতরে ইন্ডিভিজুয়াল ভ্যালু যদি আমি প্রিন্ট করাতে চাই ম্যানুয়ালি, তাহলে ডট দিয়ে দিতে হবে অ্যাড্রেস, ডট দিয়ে দিতে হবে এইজ, ডট দিয়ে দিতে হবে কি নেম।
এখন আমি তো ইন্ডিভিজুয়ালি একটা একটা করে প্রিন্ট করাবো না, ওই যে এর মধ্যে যেমন সবগুলো ভ্যালু আমি প্রিন্ট করাই ফেলতেছিলাম, সেম ভাবে আমার হচ্ছে এই অবজেক্টের সবগুলো ভ্যালু আমার কি করতে হবে, প্রিন্ট করাইতে হবে। এখন আমি সেটা কিভাবে করতে পারি, এটার জন্য ইউজ করব হচ্ছে ফর ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এইখানে আসবে হচ্ছে লেট আইটেমস, এখানে কি দিব, ইন অবজেক্ট। এখন সে আমাকে এই console.log এর ভিতরে যে আইটেমসটা আছে এই আইটেমসের মধ্যে কি দিচ্ছে সেটা এখন আমরা দেখব। ওকে, অবজেক্টের ক্ষেত্রে কি ইউজ করলাম, ইন ইউজ করলাম। আচ্ছা, অবজেক্টের ক্ষেত্রে আমরা ইন ইউজ করলাম, স্ট্রাকচার কিন্তু একই। এই যে লেট আইটেমস দিলাম, আইটেমসের ভিতরে কি করলাম, ইন দিলাম, তারপর হচ্ছে ওই অবজেক্টটা যে অবজেক্টের ভ্যালুটা আমার লাগতেছে সেটার নাম দিলাম, সেই অবজেক্টের নাম দিলাম। এখন এই আইটেমসের ভিতরে কি পাবো বলেন তো, সবগুলো ভ্যালু পেয়ে যাবো নাকি, রিলোড দিলাম, কি পাইছি, ভ্যালু পাইছি না প্রপার্টি পাইছি। এই যে দেখেন, যখন আমি ইন অবজেক্ট দিব, মানে ফর ইন মেথডটা যখন নিয়ে আমি যখন কাজ করব, এই প্রসেসে যখন কাজ করব, তখন এই আইটেমসের ভিতরে সে এই যে প্রপার্টির নামগুলো আছে না, এই প্রপার্টির নামগুলো দিবে, এই ভ্যালুগুলো দিবে না। আর এর ক্ষেত্রে আমি যখন অফ দিয়ে আইটেমস ইয়ে করতেছিলাম তখন কি দিচ্ছিল, ডিরেক্ট ভ্যালুগুলো দিয়ে দিচ্ছিল। আচ্ছা, এই অফটা বানানো হয়েছে মূলত এই এর জন্য, ঠিক আছে। কেন, কারণ হচ্ছে আমার এখান থেকে ইন্ডেক্স নাম্বার তো দরকার না, আমার ডিরেক্ট হচ্ছে সবগুলো ভ্যালু আমার দরকার, তাই সবগুলো ভ্যালু সে দিয়ে দিবে। এখান থেকে তো আমার প্রপার্টি নেমের একটা পেয়ার আছে, তো এইখান থেকে আইটেমের ভিতরে সে দিবে হচ্ছে এই প্রপার্টির নামগুলো। এখন প্রপার্টির নাম দিয়ে আমরা কি করব, আমাদের তো দরকার ভ্যালুগুলা। এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই প্রপার্টির নামটা দিয়ে আমরা মূলত ভ্যালুটাকে বের করব। আমি দিলাম হচ্ছে ওবিজে, দেওয়ার পর ডাইনামিকভাবে কাজ করার জন্য আমাকে দিতে হবে হচ্ছে এইখান থেকে এই আইটেমসটা। এখন অবজেক্টের ভিতরে ফার্স্টে কি আসবে, নেম, আইটেম হিসেবে কি আসবে, নেম। তাহলে অবজেক্টের ভিতরে নেম নামক যে প্রপার্টি আছে সেটার ভ্যালু, তারপর অবজেক্টের ভিতরে এজ নামক যে প্রপার্টি আছে সেটার ভ্যালু, তারপর অবজেক্টের ভিতরে অ্যাড্রেস নামক যে প্রপার্টিটা আছে সেটার ভ্যালু। এভাবে সিরিয়ালি সে হচ্ছে একটা একটা করে এখানে দিবে। আর আমি তো এখানে ডাইনামিকভাবে কাজ করতেছি, সো এই অবজেক্টের ডাইনামিকভাবে যখন আমরা ভ্যালুগুলো আমি প্রিন্ট করাবো, তখন এই থার্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরের প্রপার্টির নামগুলো দিব, তখন এভাবে ডাইনামিকলি এটা হচ্ছে বের হবে। রিলোড দিলাম, আসছে ভ্যালুগুলা চলে আসছে। এটা বুঝতে পারছি, সিম্পল কিন্তু, জাস্ট এইভাবে। এখন কোনটার মধ্যে ইন ইউজ করব, কোনটার মধ্যে অফ ইউজ করব, এটা কিভাবে মনে রাখবো, এটা মনে রাখার সহজ একটা ওয়ে আছে। আমি একটা ছন্দ সবসময় মুখস্থ করে রাখছি, মানে মনে রাখছি আর কি। এই ছন্দটা যদি আপনারা মাথায় রাখেন তাইলে এটা হচ্ছে আর পেস লাগবে না। ছন্দটা কি, জাস্ট এতটুকুই যে ইন অবজেক্ট অফ অ্যারে, কি হবে, ইন অবজেক্ট অফ অ্যারে। তার মানে অবজেক্টের ক্ষেত্রে কোনটা ইউজ করব, ইন ইউজ করব, ঠিক আছে। আর অ্যারের ক্ষেত্রে কোনটা ইউজ করব, অফ ইউজ করব। মনে থাকবে এটা, হ্যাঁ, ইন অবজেক্ট অফ অ্যারে। অবজেক্টের ক্ষেত্রে ইন ইউজ করব, অ্যারের ক্ষেত্রে অফ ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন করলে পারবো না কোনটার মধ্যে কি ইউজ করতে হবে, যখন এটা একটু মাথায় আনবেন তখন এই হচ্ছে বুঝে যাবেন কোনটার মধ্যে কি, ইন অবজেক্ট অফ অ্যারে। ওকে, এটা বুঝলাম। এখন আমি যদি এইখানের মধ্যে একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে এগুলো কেটে দিই, কেটে দেওয়ার পর এইখানে আমার একটা অ্যারে আছে, এখানে একটা অবজেক্ট আছে। ধরেন আমি তো ইন দিয়ে কোথায় কাজ করাচ্ছি, অবজেক্টের ক্ষেত্রে কাজ করাচ্ছি। আমি যদি এইখানে স্টুডেন্টস বসাই দেই, ইন অ্যারে দিচ্ছি আমি, হ্যাঁ, ইন তো আমরা অবজেক্টের ক্ষেত্রে ইউজ করব। এখন ইন দিয়ে আমি অ্যারে যদি দেই, তাহলে রেজাল্টটা আসলে কি আসে, আইটেমের ভিতরে রেজাল্টটা সে কি দেয় সেটা আমরা চলেন একটু দেখি। আচ্ছা, এই যে, আচ্ছা, অবজেক্টের ক্ষেত্রে যখন আমি ইন অবজেক্ট দিচ্ছিলাম তখন এই আইটেমের মধ্যে কি দিচ্ছিল, প্রপার্টিগুলো দিচ্ছিল না, এই যে কিগুলো দিচ্ছিল না আইটেমসের মধ্যে যখন অবজেক্ট ছিল। এখন এর মধ্যে কি কোনো প্রপার্টি আছে, নাই, তাহলে সে কি দিবে, ইন্ডেক্স দিবে। এক্স্যাক্টলি, সে ইন্ডেক্স দিবে। কি দিচ্ছে, ইন্ডেক্সটা দিচ্ছে। এখান থেকে 10টা আইটেম আছে, এই জন্য 10টার 0 থেকে 9 পর্যন্ত ইন্ডেক্সটা দিচ্ছে। কারণ দেখেন আপনারা এর সিনারিওটা কি রকম ছিল, যখন আমরা কনসোলে দেখতেছিলাম তখন কোলনের এই পাশে ছিল হচ্ছে ইন্ডেক্সগুলা, ওই পাশে ছিল প্রপার্টিগুলা। এখন আমরা যদি হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটার মধ্যে কি আর
প্রপার্টি আর ভ্যালু আছে। যখন ইন দিছিলাম তখন এই প্রপার্টিগুলো সে আমাকে দিয়ে দিছিল। এখন এর ক্ষেত্রে তো আর এই পাশে কোনো প্রপার্টি নাই, কিন্তু আছে কি ইন্ডেক্স আছে না, সেক্ষেত্রে সে আমাকে হচ্ছে ইন যখন স্টুডেন্ট দিচ্ছি এর কে যখন ইন ইউজ করতেছি তখন আইটেমসের ভিতরে সে আমাকে কি দিয়ে দিচ্ছে, সেই ইন্ডেক্সগুলো দিয়ে দিচ্ছে। এখন আপনি চাইলে ইন্ডেক্সটা দিয়েও আপনি এটাকে প্রিন্ট করাতে পারবেন, যেমন স্টুডেন্টস দিয়ে তারপর হচ্ছে ধরেন আপনি এইভাবে দিলেন, দিয়ে স্টুডেন্টসের ভিতরে প্রত্যেকটা ইন্ডেক্সের নাম্বার দিয়ে ইয়ে করলেও তো আমি পাবো ভ্যালুগুলা। এইভাবে আমরা করব না। যদি এরকম হয় যে আপনার এইটার ইন্ডেক্স নাম্বারগুলো লাগবে যতটা ইন্ডেক্স ততটা, তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি এটা করতেও পারেন, তবুও এটা হচ্ছে কাজে মানে ওরকম ইয়ে দরকার পড়বে না আর কি। আমরা তো লেন্থ আছে, হ্যাঁ, আমরা ডট স্টুডেন্টস ডট লেন্থ দিলে তো আমরা পুরোটা লেন্থ পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে ওইটা নিয়ে কাজ করা যাবে। তাহলে ইনটা আমরা কোথায় ইউজ করব, অবজেক্টের ক্ষেত্রে ইউজ করব। এই যে অবজেক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ইনটাকে ইউজ করব। এখন এটা বুঝলাম। আচ্ছা, অফ দিয়ে কি দিচ্ছিলাম, এরে দিচ্ছিলাম এখানে। এখন অফ দিয়ে যদি আমি হচ্ছে অবজেক্ট দেই তাইলে সে কি দেয়, আচ্ছা এর মধ্যে কি দিচ্ছিল, ভ্যালুগুলো দিয়ে দিচ্ছিল। এখন আমি যদি আইটেমস দিয়ে অফ অবজেক্ট দিই তাইলে সে কি দিবে, কলোনির ওই পাশেরগুলো দিয়ে দিবে নাকি, ভ্যালুগুলো দিয়ে দিবে। আচ্ছা, এন্ড অফ এর মধ্যে ইউজ করি আমরা, কিন্তু এখন দিচ্ছি হচ্ছে আইটেমসের পর অফ দিয়ে অবজেক্ট। এখন এই আইটেমসের মধ্যে আমরা এক্সপেক্ট করতেছি যে সে ভ্যালুগুলা দিয়ে দিবে। এখানে আসে একটা রিলোড দে, কি দিছে, কি বলতেছে, কি বলতেছে, অবজেক্ট ইজ নট ইটারেবল, অবজেক্ট ইজ নট ইটারেবল। এই অবজেক্টটা কোনটা, ওবিজে এইটা, এই অবজেক্টে সে বলতেছে এটা ইটারেবল না। এখন ইটারেবল জিনিসটা কি, ইটারেবল জিনিসটা হচ্ছে যেগুলো গণনা করা যায়, মানে সিরিয়াল আছে একটার, হ্যাঁ একটার পর একটা সিরিয়াল আছে, ওই জিনিসগুলোকে বলা হয় ইটারেবল। যেমন এই যে এটার 0, এটা 1, এটা 2, এটা 3, এভাবে এটা গণনা করা যাচ্ছে না, এটা সিরিয়াল আছে না, হ্যাঁ একটার পর একটা আসতেছে না। তো এইখানের মতো তো এটা গণনা করা যাবে, এটা এখানে আছে নেম, এখানে আছে এজ, এখানে আছে অ্যাড্রেস, এগুলো গণনা করা পসিবল, গণনাযোগ্য, স্ট্রিং গণনাযোগ্য। আপনি যদি এইভাবে নামগুলা চেক করেন আর কি, স্ট্রিং গণনাযোগ্য, এ বি সি ডি পাশাপাশি রাখলেন, এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সি হচ্ছে 3, ওইটা বলতেছি না। আমি তো এখানে প্রপার্টি দিছি, এখানে তো কোনো স্ট্রিং দেই নাই, এখানে তো প্রপার্টি দিছি। এটা তো গণনাযোগ্য না, এটা তো অবজেক্টের প্রপার্টি আর ভ্যালু নাকি। সেই ক্ষেত্রে সে আমাকে হচ্ছে এই এররটা দিয়ে দিচ্ছে, সে বলতেছে অবজেক্ট ইজ নট ইটারেবল। বুঝতে পারছি? তার মানে এই অবজেক্টের মধ্যে কি আমরা অফ ইউজ করতে পারবো, পারবো না। কেন পারবো না, কারণ অবজেক্ট ইটারেবল না। অবজেক্ট কি না, ইটারেবল না। কিন্তু এখানে যদি আমি স্টুডেন্টস দেই, অ্যারেটাকে দেই, সেক্ষেত্রে সেক্ষেত্রে আউটপুট কি আসবে, ইটারেবল আসবে। আবার বলে ইন্ডেক্স, এর মধ্যে ইন্ডেক্স আসবে কেন, অফ দিচ্ছি, এই যে দেখেন এটা চেঞ্জ করে ফেলছে, এটা ইন অবজেক্ট অফ এরে না, এই যে এটা কনফিউজড হয়ে যাবেন আপনারা, এটা আমি রাখি এখানে, এটা দেখবেন অফ, হ্যাঁ পেস লাগাবেন না, যখন পেস লাগবে তখন এটা একটু দেখে নিন এখান থেকে। আচ্ছা এখন অফ দিছি কি, এরেটা দিছি না, সেক্ষেত্রে আইটেমসের মধ্যে কি দিবে, ভ্যালুগুলা দিয়ে দিবে। আচ্ছা এটা দিয়ে দিছি, কেন এটা দিয়ে দিছি, কারণ হচ্ছে এই যে এরেটা এটা ইটারেবল। এখন কোনটাই, এটা যে ইটারেবল না, এটা যে ইটারেবল, সে কিভাবে বুঝতেছে, জাভাস্ক্রিপ্ট কিভাবে হচ্ছে ব্রাউজারকে বোঝাচ্ছে অথবা মেশিনকে বোঝাচ্ছে যে এরেটা হচ্ছে ইটারেবল আর অবজেক্টটা নন ইটারেবল। এখন এই জিনিসটাই হচ্ছে আমরা একটু দেখব। এখানে আসবো, আসার পর ফার্স্ট অফ অল এখান থেকে আমরা console.log করব হচ্ছে স্টুডেন্টসটাকে। এখান থেকে অ্যারেটা আসছে না, এটাকে একটু ওপেন করেন, করার পর এই যে প্রোটোটাইপের ভিতরে যান, যাওয়ার পর একটু নিচে আসেন, একদম নিচেই সিম্বল ডট কি দিছে, ইটারেটর। বুঝতে পারছেন, সে হচ্ছে এই যে প্রসেসটা আছে না, এই যে মেথডটা আছে না, এটার মাধ্যমে সে বুঝতেছে যে ইটারেটর নামক একটা মেথড এখানে বানানো আছে। বুঝতে পারছেন, এই যে এই এরের ভিতরে, এই এরের প্রোটোটাইপের ভিতরে, এই এরের প্রোটোটাইপের ভিতরে একটা মেথড বানানো আছে, ওই মেথডটার নাম হচ্ছে কি, ইটারেটর। যখন সে এটার উপর হচ্ছে এই এরের উপর যখন অফ দিয়ে কাজ করতেছে, সে ভিতরে প্রোটোটাইপের ভিতরে যে একটা মেথড আছে ইটারেটর, ওইটা দিয়ে সে মূলত হচ্ছে ভ্যালুগুলোকে প্রিন্ট করাচ্ছে। বুঝতে পারছেন কিভাবে এই ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে, এই ইটারেটরের মাধ্যমে। তবে আপনি চাইলে এখানে তো এটা ইনবিল্ড প্রোটোটাইপের ভিতরে ইনবিল্ড এখানে মেথড বানানো আছে না, আপনি চাইলে কাস্টম মেথডও আপনি চাইলে এই প্রোটোটাইপের ভিতরে এখানে একটা আপনি বানাইতে পারবেন। কিন্তু
আপাতত পারবেন না আর কি, আর এটা নিয়ে আমি আলোচনাও করবো না, তাহলে আপনার মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, সো এতটুকু বুঝতে পারছেন কিভাবে এটা প্রিন্ট হচ্ছে, কিভাবে সে বুঝতেছে। এই প্রোটোটাইপের ভিতরে ইটারেটর জিনিসটা আছে। এখন চলেন তাইলে আমরা একটু অবজেক্টটাকে দেখি, এই অবজেক্টটাকে দেখি। আচ্ছা, এটার ভিতরে একটু সিনারিওটা দেখেন, একটু নিচে আসেন, এখানের মধ্যে আমরা সিম্বলের ভিতরে এটা পাচ্ছি। আমি যদি একটু অবজেক্টের ভিতরে যাই, তারপর যাই হচ্ছে প্রোটোটাইপের ভিতরে, এই প্রোটোটাইপের ভিতরে দেখেন তো এরকম কোনো কিছু আছে? ইটারেটর নামক কোনো কিছু বানানোই নাই এটার মধ্যে, বুঝতে পারছি? এই যে ইটারেটর কোনো কিছু এটার ভিতরে বানানো নাই, এই জন্যই হচ্ছে সে বলতেছে যে নট ইটারেবল, কারণ ইটারেটরকে খুঁজে পাচ্ছে না। যখন সে হচ্ছে জাভাস্ক্রিপ্ট যা বানাইছে সেইভাবেই কন্ডিশন দিয়ে রাখছে যে হচ্ছে যদি কোনো অবজেক্টের ভিতরে কেউ এই অফটা ইউজ করতে চায়, তুমি খুঁজবা অফ মানে তো সে খুঁজবে হচ্ছে ইটারেটর আছে কিনা। যখন সে ইটারেটর না পাবে তখন সে একটা এরর থ্রো করে দিছে যে দিস ভেরিয়েবলের ভিতরে যেটা আছে সেটা অবজেক্ট হোক বা দিস অবজেক্ট ইজ নট ইটারেবল। সো এরকমভাবে একটা এরর থ্রো করে দিছে, বুঝতে পারছি? আচ্ছা, তার মানে আমরা চাইলেই অবজেক্টের ভিতরে কোনটা ইউজ করতে পারবো না? অফ ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ অবজেক্টটা ইটারেবল না, এটা ইটারেট করতে পারে না, তাই এটার মধ্যে কাজ করবে না। কিন্তু এর ক্ষেত্রে আমরা অফ ইউজ করতে পারবো। কারণ কি? কারণ এটা হচ্ছে ইটারেবল, এটাকে ইটারেট করা যায়। আবার এর মধ্যে আমরা ইনটাকে ইউজ করতে পারবো, যেহেতু আমাদের প্রপার্টিটাকে বের করার একটা প্রসেস তারা বানায় রাখছে, ওই প্রসেসেই আমরা হচ্ছে চাইলে এর ভিতরে ইন্ডেক্সগুলো ইন দিয়ে ইউজ করতে পারবো, যদিও আমাদের এটা কোনো প্রয়োজন আসবে না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে ইন ইউজ করব, এর ক্ষেত্রে অফ ইউজ করব। ক্লিয়ার? ওকে, এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আছে? আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারছি। ওকে, এখন আমরা এরের কিছু মেথড নিয়ে আমরা আলোচনা করব। এরের বেশ কিছু মেথড নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। এখান থেকে ধরেন দিলাম 3, এখানে দিলাম 2, এখানে দিলাম 4, এইখানে দিলাম 5, তারপর এখানে দিলাম হচ্ছে 1। সিরিয়াল কি ঠিক আছে? আগে 3 আসছে, তারপর 2 আসছে, তারপর 4 আসছে, তারপর 5 আসছে, তারপর 1 আসছে। তার মানে এই যে সিরিয়ালটা আমি বানাইছি, এই সিরিয়ালটা ঠিক নাই। এখানে যে নাম্বারগুলো আছে এগুলো কি আছে? উল্টাপাল্টা আছে। এখন এই জিনিসটাকে আমি যদি সর্ট করতে চাই, মানে সিরিয়ালটা যদি ঠিক করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটাই চলো দেখি। আমরা আগে হচ্ছে এটাকে উল্টাবো। এখন ধরেন এটা কিভাবে আছে, স্টুডেন্টসের মধ্যে 3 2 4 5 1, আমরা চাচ্ছি যেটা আছে এটাকে ডিরেক্ট উল্টাই দিতে। তখন আমরা কি করব? তখন আমরা দিতে পারি হচ্ছে রিভার্স। এই রিভার্স দিয়ে যখন এই যে এই মেথডটা আমরা কল করে দিব, তখন আমি একটু নিচে আসি, console.log এর ভিতরে স্টুডেন্টটাকে প্রিন্ট করাই, এখানে করি। দেখেন আগে কি আসছে 1, তারপর 5 4 2 3, 1 5 4 2 3, উল্টাই গেছে না? ডিরেক্ট উল্টাই গেছে। এই যে রিভার্সটা আমি ইউজ করলাম এই যে স্টুডেন্টের মধ্যে, আর এইখানে সেই স্টুডেন্টটাকে প্রিন্ট করলাম, এখন কি মনে হচ্ছে? কি দেখে কি বোঝা যাচ্ছে না যে এই যে এরেটা আছে এটাকে সে চেঞ্জ করে ফেলছে? অর্থাৎ আপনি স্টুডেন্টের ভিতরে যখন হচ্ছে এই যে রিভার্স মেথডটা ইউজ করছেন, তখন সে অরিজিনাল যে এরেটা আছে সেটাকে কি করে ফেলছে? চেঞ্জ করে ফেলছে। অরিজিনাল এরর যেভাবে ছিল সেটাকে কিন্তু সে আর এখানে রাখে নাই, ডিফল্ট যেটা ছিল আর কি ইনিশিয়ালি আমরা যেটা রাখছি সেটাকে সে কিন্তু চেঞ্জ করে ফেলছে, যার কারণে আমি এইখান থেকে এটাকে প্রিন্ট করার মাধ্যমে পাচ্ছি। কিন্তু এটাকে কিন্তু আমি console.log করতে হয় নাই। হ্যাঁ, এটাকে যে কোনো জায়গায় আমরা নিচে যদি ইউজ করি আমরা দেখবো হচ্ছে এটাকে সে কি করে ফেলছে? উল্টাই ফেলছে। ওকে, এটাই গেল। তারপর আসেন এখন আমি যদি এইভাবে রাখি তাহলে এটা তো আমাদের ডিফল্ট যেটা আছে এটা। এখন আমি চাচ্ছি এটার সিরিয়ালটাকে ঠিক করতে, 1 2 3 4 5 এইভাবে যে একটা সিরিয়াল আছে এই সিরিয়ালটাকে আমি ঠিক করতে চাচ্ছি, সেই জন্য আমাকে দিতে হবে ডট সর্ট। এই যে সর্ট মেথডটা আছে, এই সর্ট মেথডটার কাজ কি? এটার ভিতরে যে ভ্যালুগুলো আছে না, এই ভ্যালুগুলোকে সে হচ্ছে সিরিয়ালি ঠিক করে ফেলবে। এই যে দেখেন 1 2 3 4 5 আসছে, সিরিয়াল ঠিক আছে। দেখেন এখানে ছিল উল্টাপাল্টা আর এখানে আসছে কি? সিরিয়াল। তার মানে এই সর্ট মেথডটাও কিন্তু অরিজিনাল এরেটাকে চেঞ্জ করে ফেলছে। খেয়াল করেন কোনটা কিভাবে কাজ করতেছে। এই যে এই সর্ট আছে, এই সর্টটাও কি করতেছে? অরিজিনাল এরেটাকে
চেঞ্জ করে ফেলতেছে, তাই আমরা এইভাবে এটা পাচ্ছি। এখন আমি এখানে দিলাম হচ্ছে 10, এখানে দিলাম হচ্ছে 55, এখানে দিলাম হচ্ছে 24। এখন কি হবে বলুন তো? আগে কি আসবে? 3, তারপর 4, তারপর 10, তারপর 24, তারপর 55। আচ্ছা, এখন এখানে আসি, রিলোড দেই। কি আসছে? আগে আসছে কত? 10 আসছে, তারপর 24, তারপর 3, তারপর 4, তারপর 55। কেন এরকম হলো? একটু আগে তো কাজ করতেছিল, এখন কেন কাজ করতেছে না? কাজ না করার রিজন হচ্ছে, আমরা যখন এই শর্ট মেথডটা নিয়ে কাজ করব, তখন এই শর্ট মেথড ডিফল্টভাবে ইনিশিয়ালি এই শর্ট মেথডটার কাজই হচ্ছে এই যে এলিমেন্টগুলো, এই যে ভ্যালুগুলো আছে, এটার প্রথম ওয়ার্ডটাকে নিয়ে এসে কাজ করা। কোনটা নিয়ে কাজ করা? প্রথম ওয়ার্ডটাকে নিয়ে এসে কাজ করে। এখন এই যে প্রথম ওয়ার্ডটা, এই 10 এর মধ্যে প্রথম ওয়ার্ডটা কি? 1 না? তাহলে 1 কি সবার ছোট না? তারপর কি এই 2 সবার তারপর না? তারপর এই 3 না? তারপর এই 4, তারপর এই 5। এই অনুযায়ী দেখেন সে দিছে 1 2 3 4, তারপর হচ্ছে 5। বুঝতে পারছি শর্ট কিভাবে কাজ করে? এখন আমাদের তো হচ্ছে 1 থেকে 9 এর ভিতরে থাকবে না, আমাদের তো বড় সংখ্যারও থাকবে। হ্যাঁ, 2 সংখ্যার, 3 সংখ্যার, 4 সংখ্যার, যেটা ইচ্ছা সেটাই থাকুক। এখন সেইটাকে আমি কিভাবে হচ্ছে সুন্দর মতো সর্ট করব? যে ডাবল সংখ্যা হইলেও সে ডবল সংখ্যাটাকেও যাতে সে কি করে বুঝে কোনটাকে কিভাবে আগে পিছিয়ে নিতে হবে, সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে শর্ট মেথডটা আছে, এই শর্ট মেথডের ভিতরে আমরা আরেকটা ফাংশন নিতে পারবো। আমি এখানে একটা অ্যারো ফাংশন নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে আমরা একটা কি নিলাম? অ্যারো ফাংশন নিয়ে নিলাম। এই অ্যারো ফাংশনের ভিতরে আমাকে এই যে ফাংশনটা নিছি না, এই ফাংশনের ভিতরে আমাকে 2টা প্যারামিটার নিতে হবে। নেওয়ার পর এখান থেকে আমাকে বলতে হবে a মাইনাস বি, তারপর এখানে আসি, রিলোড দেই। এখন দেখেন তো কি হয়েছে? হয় নাই, এখান থেকে আমি এটাকে রিটার্ন করি নাই। আচ্ছা, এখন ঠিক আছে? আচ্ছা, এখন এই রিটার্ন জিনিসটা কি? রিটার্ন জিনিসটা হচ্ছে, দেখেন এই যে a মাইনাস বি করছি আমি, এখানে কি এটাকে কোনো কোথাও কনসোল ডট লো করছি? অথবা আমি ব্রাউজারে শো করাইছি, কোনো কিছু করছি? কোনো কিছু করি নাই। আপনি যখন একটা ফাংশনের ভিতরে কোনো একটা কাজ করবেন, করানোর পর এই রেজাল্টটাকে যদি আপনি প্রিন্ট না করাইতে চান, অথবা এই ফাংশনের ভিতরে এটা কোথাও ইউজ করতে চাচ্ছেন না, জাস্ট এইটার ভ্যালু রেজাল্ট একটা বের হইলো, এটাকে আপনি রিটার্ন করে দিবেন, তখন এই রেজাল্টটা হচ্ছে এই 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 যে ইয়েটা আছে, এটা দিয়ে সে হচ্ছে বের হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এই কাজটা সে এক্সিকিউট করবে, কারণ এখানে তো আমরা কোথাও প্রিন্ট করাচ্ছি না, আর এই জিনিসটা তো আমি প্রিন্ট করাইতে হবে না, নাকি? এই জিনিসটা তো আমরা প্রিন্ট করাবো না, আমরা চাচ্ছি এটার যে রেজাল্ট আছে এটা এই সর্টের মাধ্যমে এটার ভিতরে চলে যাক। তখন আমরা কি করতেছি? এটাকে রিটার্ন করে দিচ্ছি, তখন এটা কাজ করতেছে। এখন কাজ তো করলো 3 4 10 24 55, এটা তো করলো, কিন্তু জিনিসটা কিভাবে হচ্ছে, এটা কাজটা করতেছে কিভাবে, সেটা চলেন আমরা একটু বুঝি। এখানের মধ্যে এই যে সর্টের ভিতরে যে ফাংশনটা আমি নিলাম, এই ফাংশনের ভিতরে যে 2টা প্যারামিটার থাকবে, এই প্যারামিটারের কাজটা কি সেটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। এখান থেকে ধরেন আমি হচ্ছে এই এ আর বি আছে না, এই এ আর বি কে আমি এখান থেকে কনসোল ডট লগ করে দিব যে এ আর বি এর ভিতরে কি পাওয়া যায়, এ আর বি। আচ্ছা, এই এ আর বি কে আমি কনসোল ডট লগ করলাম, এখানে রিলোড দিলাম। দেখেন তো কি কি করতেছে? 44 এর ভিতরে ফার্স্ট দেখেন প্রত্যেকটা জোড়া জোড়াই এখানে দিছে, তাই না? প্রথম জোড়ার মধ্যে কি দিছে? 24 আর হচ্ছে 3। এখানে দেখেন 24 আর হচ্ছে 3। এর মধ্যে কি দিছে? এটা দিছে। তারপর বি এর মধ্যে এটা দিছে। সে কি করবে? প্রত্যেকটা জোড়া জোড়া। তারপর সেকেন্ডের মধ্যে কি দিছে? 4 আর 25। এই যে এই 4 আর হচ্ছে এই 25। 3 নাম্বারের মধ্যে দিচ্ছে হচ্ছে 4 আর 55। এই যে 4 আর এই হচ্ছে 55। 3 নাম্বার জোড়ার মধ্যে দিচ্ছে 10 আর 55। এই 55 এখান থেকে নিছে, আবার হচ্ছে এই 10 থেকে নিছে। মানে প্রত্যেকটার মধ্যে একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা জোড়া জোড়া করছে। এই জোড়া জোড়া করার মাধ্যমে যখন আমরা করতেছি a মাইনাস বি, তখন a এর ভিতরে আর b এর ভিতরে এই দুইটা জিনিস আছে না? যখন এই দুইটা জিনিসকে আমি মাইনাস করতেছি, তার মানে a এর মধ্যে আছে এটা, আর b এর মধ্যে আছে হচ্ছে এইটা। এখন আমি ধরেন এইখানের মধ্যে আমি একটা বিয়োগ করলাম, হ্যাঁ, কনসোল ডট লগ এর মধ্যে ধরেন এইখানের মধ্যে আমি হচ্ছে এখানে একটা বিয়োগ করলাম, ধরেন এই যে 3 মাইনাস 24। এখন আউটপুট কি আসবে? -21 আসবে, 1 আসবে না?
এই যে সে বিয়োগটা করতেছে, এই বিয়োগের মধ্যে যখন সে দেখবে যে এই দুইটা জোড়ার বিয়োগ ফলের মধ্যে মাইনাস আসতেছে, নেগেটিভ রেজাল্ট আসতেছে, এই যে 3 থেকে 24 আমি মাইনাস করলাম, রাইট? যখন সে 24 মাইনাস করার পর যখন একটা নেগেটিভ রেজাল্ট আসতেছে, তখন আমরা কি বুঝতে পারি? বড় সংখ্যাটার আগে মাইনাস আসে দেখেই তো হচ্ছে এটা নেগেটিভ রেজাল্ট আসতেছে। আমরা এইভাবে বুঝি না? আমি এখান থেকে আপনারা তো হচ্ছে, আমি তো কন্ট্রোল ডগে যাই নাই এখনো, তাও আপনারা এটা দেখে বলে ফেলতে পারতেছেন যে এখানে রেজাল্ট কত আসবে? -21 আসবে। এখন কিভাবে বুঝলেন? কারণ আপনারা দেখতেছেন বড় সংখ্যাটার আগে মাইনাস দেওয়া আছে। সে হচ্ছে এইভাবে এটা হচ্ছে ইয়ে করে আইডেন্টিফাই করে যে এই দুইটার মাইনাস করার মাধ্যমে হচ্ছে বড় সংখ্যা মানে একটা নেগেটিভ ভ্যালু আসছে, তার মানে সে বুঝে যাবে যে বড় সংখ্যাটার আগে কি আছে? মাইনাস আসতেছে। তার মানে যেটা এর আগেরটা কোনটা? ছোটটা। তাহলে ছোটটাকে আগে রেখে দিবে, বড়টাকে পরে রাখবে। এখন দেখেন 24 আর হচ্ছে 4 এর সাথে মাইনাস করতেছে, এখান থেকে মাইনাস হচ্ছে 4। এখন রেজাল্ট কি আসবে? 20 আসবে, পজিটিভ। তার মানে সে বুঝবে যে ছোট সংখ্যাটা পরে আছে, রাইট? তখন সে কি করবে? যে ছোট সংখ্যাটা আছে সেটাকে আগে রাখবে, বড় সংখ্যাটাকে পরে রাখবে। সো এইভাবে সে হচ্ছে জোড়া জোড়ায় করে চেক করবে। চেক করার মাধ্যমে সে দেখবে নেগেটিভ হইলে বড় সংখ্যাটা আগে রাখবে, ছোট সংখ্যাটাকে নেগেটিভ হইলে বড় সংখ্যাটাকে পরে রাখবে, ছোট সংখ্যাটাকে আগে রাখবে। সে যখন দেখবে হচ্ছে পজিটিভ, তাহলে তো সে তো বুঝতেই পারতেছে কোনটার আগে প্লাস আছে, পরে যেটা আছে সেটার আগে প্লাস আছে, তার মানে ওইটা ছোট, ওইটাকে আগে রাখবে, বড়টাকে পরে রাখবে। এই প্রসেসের মাধ্যমে সে মূলত কি করে? এটাকে প্রপারলি সর্ট করে। এখান থেকে আমরা কি করব? এখান থেকে এটাকে রিটার্ন করে দিব। হয়েছে? 3 4 10 24 55 ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে বিষয়, মনে থাকবে এটা। এখন আমি তো এটাকে হচ্ছে সর্ট করলাম, আমি চাচ্ছি এখন এটাকে উল্টাই ফেলতে। বড় থেকে শুরু হবে, তারপর ছোট পর্যন্ত যাবে। এখন আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করতে পারবে এই যে এলোমেলো সংখ্যাগুলো আছে এগুলোকে তুমি সর্ট করো, হ্যাঁ, লো থেকে হাই পর্যন্ত যাও, মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে যাও। তাহলে আপনি এভাবে করলেন। এখন সে বললো সর্ট করো, সর্ট করার পাশাপাশি তুমি শুরু করবা বড় সংখ্যা থেকে, মানে শুরুর দিকে থাকবে বড়গুলা, তারপর হচ্ছে এক এক করে ছোটর দিকে যাবে। তখন আপনি কি করবেন? তখন আপনি এটাকে উল্টাই দিবেন, এখান থেকে বলবেন হচ্ছে b মাইনাস a। তখন সে কি করবে? তখন সে এটাকে উল্টে দিবে। বুঝতে পারছেন? তখন তার সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। তখন সে হচ্ছে এটাকে উল্টাই ফেলবে। ক্লিয়ার? এভাবে আপনি করতে পারেন। অথবা এখান থেকে আপনি a মাইনাস b তো করলেন, করার পর এই যে এটা আছে না, এটাকে তো আপনি আবার হচ্ছে এখান থেকেও রিভার্স করে দিতে পারবেন। রিভার্স করতে পারবেন না? এখানে তো এটা শর্ট হয়ে আছে, ছোট থেকে বড় পর্যন্ত আছে, একটা সিরিয়াল হয়ে গেছে। এই সিরিয়ালটাকে আপনি আবার কি করলেন? ডিরেক্ট এখান থেকে উল্টাই ফেলেন। সো এইভাবেও করা যাবে, বাট এখান থেকে ডবল করার চাইতে এখানে করে ফেলা ভালো না? তাই আমরা হচ্ছে এখানে করে ফেলবো। আর নর্মালি হচ্ছে এটা এভাবে থাকবে, ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, এইটা গেল। তাহলে এখান থেকে কি হলো? এটা শর্ট আর হচ্ছে রিভার্স, এই দুইটা গেল। তারপর আসেন এখন এইখান থেকে ধরেন এখানে অ্যারে 1, এটা হচ্ছে একটা অ্যারে, তারপরে এখানে আছে অ্যারে 2, দুইটা অ্যারে। এখান থেকে এটা আছে হচ্ছে 33, এখান থেকে আছে হচ্ছে 250, এখানে 45, এখানে আছে হচ্ছে শুধু 5, এখানে আছে হচ্ছে ধরেন 20। হ্যাঁ, এখন এই যে দুইটা অ্যারের মধ্যে দুইটা এই ভেরিয়েবলের ভিতরে এখানে টোটাল অ্যারে আছে কয়টা? দুইটা। এখন আপনি চাচ্ছেন এই দুইটা অ্যারেকেই একটা অ্যারের মধ্যে কনকেট করে ফেলতে, মানে একটা অ্যারেতে নিয়ে আসতে চাচ্ছেন। আপনার মাল্টিপল অ্যারে আছে, দুইটা আছে, তিনটা আছে, যতটুকুই থাকুক, আপনি চাচ্ছেন দুইটা অ্যারেকে কি করতে? একটা অ্যারের ভিতরে নিয়ে আসতে। যখন আপনি এরকম করতে চাবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ধরেন এখানে লেট নিলেন, তারপর হচ্ছে অ্যারে 3, নতুন একটা অ্যারের ভিতরে এই যে অ্যারে 3 এর ভিতরে আপনি এই দুইটা অ্যারেকে একসাথে করে রেখে দিবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই যে অ্যারে 1টা তো একটা অ্যারে আছে, এই অ্যারের ভিতরে আপনি কনকেট করে রেখে দিবেন হচ্ছে
অ্যারে 2টাকে। ঠিক আছে, এই যে অ্যারে 1 আছে, এই অ্যারে 1 এর ভিতরে আপনি কনকেট করতেছেন কোনটাকে? অ্যারে 2টাকে। আর এইখানে আমি এখন কনসোল ডট লগ করব কোনটা? অ্যারে 3, কারণ এই অ্যারে 3 এর ভিতরে অ্যারে 1 আর অ্যারে 2 মার্জ করে ফেলছি। এখন অ্যারে 3টাকে যদি আমি একটু দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এখানে সবগুলো একটার ভিতরে চলে আসছে। ক্লিয়ার? কনকেট মানে যুক্ত করা আর কি, একসাথে করে ফেলা। ঠিক আছে, না প্লাস চিহ্ন দিলে হবে না, কারণ হচ্ছে এইখান থেকে তো এটাতে একটা এরে, আপনি দুইটা এরেকে প্লাস করতে পারবেন না, কারণ এটার ভিতরে কি আসবে? এই পুরো জিনিসটা আসবে, তাই না? আমি চলেন এইখান থেকে আমি এইটা করি, এরে 1 প্লাস এরে 2, তখন সে কি করবে? তখন হচ্ছে কি করছে এটা স্ট্রিং হয়ে গেছে, এখন স্ট্রিং টাইপের। দেখেন এখান থেকে 3 24, তারপর হচ্ছে 4 55, তারপর হচ্ছে এই যে 10, এই যে এখানে 10 শেষ হয়েছে না, এটার পিছনে তো আর কোনো কমাও নাই, তখন এটাকে এইভাবে রেখে দিছে, তারপরে 33 এর আগেও তো কমা নাই, তাই এখানে এটার সাথে একসাথে করে ফেলছে। এখন এটার ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে। কেন এটা হয়েছে? আপনি যদি এখান থেকে দুইটা এরেকে, এই যে একটা এরে আর এখানে আরেকটা এরেকে যোগ করেন, তাহলে সে আপনাকে হচ্ছে এখান থেকে, এই যে দুইটা তো এরে, এই জন্য হচ্ছে আপনাকে এখানে তো একটা ইয়ে দেওয়ার দরকার। কি দিচ্ছে সেটা আমি একটু দেখাই। টাইপ অফ কি দিচ্ছে, এখানে কি দিচ্ছে? এখানে একটা অবজেক্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা অবজেক্ট টাইপের একটা জিনিস দিচ্ছে, কারণ হচ্ছে এখানের মধ্যে এটা আর এরে নাই, হ্যাঁ, অন্যরকম একটা ইয়ে দিচ্ছে এখানের মধ্যে। তো এখানে আরো প্লাস মাইনাস আরো অনেকগুলো জিনিস আছে, হ্যাঁ, এখান থেকে আরো অনেকগুলো জিনিস আছে। আপনি হচ্ছে এখানে দেখতেছেন এটা, আবার এইখান থেকে আপনি এটা যদি করেন টাইপ অফ, তাহলে এটা তো আবার একটা কি দিচ্ছে? অবজেক্ট দিচ্ছে। আমি বলছিলাম না জাভাস্ক্রিপ্টের মধ্যে সবকিছু কি অবজেক্ট না? এটা তো আমি একটা এরে ইয়ে করলাম, এখানে কি দিচ্ছে? এটা টাইপ অফ অবজেক্ট। এই জন্যই আমরা হচ্ছে প্রোটোটাইপ জিনিসটা আপনাদেরকে ভালো করে বুঝাচ্ছিলাম। প্রোটোটাইপের মধ্যে লেখা এরে, প্রোটোটাইপের মধ্যে লেখা হচ্ছে অবজেক্ট। প্রোটোটাইপের ভিতরে বিভিন্ন মেথড ইউজ করা আছে। এরের প্রোটোটাইপের ভিতরে সর্ট নামক মেথডটা আছে, কিন্তু অবজেক্টের প্রোটোটাইপের ভিতরে সর্ট নাই। ওইভাবে সে হচ্ছে এটাকে আলাদা করতেছে, কোনটার ভিতরে কোন জিনিসগুলা কাজ করবে আর কোনটার ভিতরে কোন জিনিসগুলা কাজ করবে না, কারণ জাভাস্ক্রিপ্টের কাছে তো সে একটা জিনিসই। বুঝতে পারছেন? আচ্ছা, এইখান থেকে এই জিনিসগুলো হচ্ছে আসলো, মানে এটা টাইপ অফ দেখলো, আমরা এটা পাচ্ছি। এখন এইখানে দিলাম এখানে দিলাম এটারও কি দিচ্ছে? টাইপ অফ অবজেক্ট দিচ্ছে। আপনি হচ্ছে দুইটা অবজেক্টকে যোগ করেন, টাইপ অফ দেখেন, অবজেক্ট দিয়ে দিচ্ছে এই দুইটা অবজেক্টকে যোগ করার মাধ্যমে। কারণ কি? কারণ এখান থেকে আসেন, এখান থেকে কি দিচ্ছে? দুইটা অবজেক্ট দিচ্ছে। আমি যদি এখন আপনাকে আবার অ্যারে প্লাস অবজেক্ট দেখাই, এখন কি দিচ্ছে? মানে অবজেক্ট দিচ্ছে। এটার টাইপ অফ যদি দেখাই, এখান থেকে অবজেক্টই দেখাবে। ঠিক আছে, সো এখানে আমি দেখালে আপনাদের মাথা ঘুরে যাবে। এখান থেকে আরো অনেক জিনিস আছে, এখানে আরো কিছু পেজও আছে, ওই পেজে যাচ্ছি না আপাতত, অ্যারে 3তেই থাকি এখানের মধ্যে। হ্যাঁ, এখান থেকে এই জিনিসগুলো দেখছেন, সবগুলা জিনিস। এখন একটা অ্যারে আছে না, এটা কমপ্লিট একটা অ্যারের ভিতরে কিন্তু আছে। আমাদের তো দরকার অ্যারে, এর ভিতরে এলিমেন্টগুলো আমরা নতুন একটা এর ভিতরে রেখে আমি একটা টোটাল একটা এরেই বানাইতে চাচ্ছি, মানে একটু টোটাল একটা এরেই থাকলো, কারণ এরে নিয়ে তো আমরা কাজ করব। আমি যদি এটা টাইপটাই চেঞ্জ করে ফেলি, অন্যভাবে করে ফেলি, তখন তো আমি এটা নিয়ে কাজ করতে পারবো না। পারবো না। এই যে এইভাবে হচ্ছে কনকেটটা কাজ করে। আপনার যদি এইরকমভাবে এখানে আরও কিছু থাকতো, লাইক এখানে ধরেন থাকলো হচ্ছে এরে 4 থাকলো। এখন এটাকে কি করবেন? এরে 1 এর ভিতরে তো কনকেট করতেছেন 2টাকে, 2 এর সাথে আপনি এখানে কমা দিয়ে এরে 4টাকেও বসাই দেন, তখন এই এরে 1 এর ভিতরে এগুলো থাকবে, তারপর হচ্ছে এরে 2 এরটাও বসবে, তারপর এরে 4 এরটাও কনকেট হয়ে বসে যাবে, সবগুলো এরে 3 এর ভিতরে চলে আসলো। এই যে হইছে, বুঝতে পারছি? সবগুলো একসাথে চলে আসবে, এটা হচ্ছে কনকেট। ক্লিয়ার? আচ্ছা, আরো একটা জিনিস বলে রাখি, আমি তো বলছি এরেটা কি ইটারেট করা যায়, আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে স্ট্রিংটাকে ইটারেট করা যায়। যেমন লেট str দিলাম, তারপর হচ্ছে এখান থেকে ধরেন দিলাম ইলিয়াস ভুইয়া, এইখানের মধ্যে আমি ধরেন এই str এটাকে প্রিন্ট করলে আমার তো এটা আসবে, রাইট? এখন আমি চাচ্ছি এটাকেও
ইটারেট করতে। এখন ইটারেট কিভাবে করতে পারবো আমরা, ধরেন এখান থেকে আমি ফর দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে লেট আইটেমস অফ str, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে console.log এর ভিতরে আমি এই আইটেমটাকে, যদি ইটারেবল না হইতো তাহলে কি আইটেমের ভিতরে ভ্যালুগুলো আসবে? আসছে ভ্যালুগুলো, এই যে চলে আসছে, মাঝখানে একটা স্পেসও আসছে, এই যে স্পেসটা, ঠিক আছে? এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমাকে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি এটা? তাহলে এই যে এর একটা স্ট্রিং আছে না, এই স্ট্রিংটাকে প্রত্যেকটা ওয়ার্ডকেও সে হচ্ছে কি করতে পারে, ইটারেট করতে পারে, এটাও মনে রাখবেন। ওকে, এর এটা গেল। এখন console.log আমি ধরেন দিলাম অ্যারে, এটা আসলো, এখানে ডট দিয়ে দিলাম জয়েন। এই জয়েনের কাজটা কি, পেলোড দিলাম, কি হয়েছে? সবগুলাকে একসাথে জয়েন করে ফেলছে। এই যে যতগুলা ছিল এটার ভিতরে সবগুলাকে কি করছে, একসাথে জয়েন করে ফেলছে। এখন এটা জয়েন কিভাবে হয়েছে, মাঝখানে কি আসছে, কমা আসছে না, আমি চাচ্ছি কমা দিতে দিব না, এই যে ফাঁকা রেখে দিলাম, সে ফাঁকা রেখে দিবে। আমি চাচ্ছি হচ্ছে মাঝখানে একটা স্পেস আসবে, সেই স্পেস দিয়ে দিবে। আমি চাচ্ছি এখানে একটা হাইফেন দিতে, সে একটা হাইফেন দিয়ে দিবে। আমি চাচ্ছি এখানে একটা কোলন দিতে, সে মাঝখানে কোলন দিয়ে দিবে। ঠিক আছে, বুঝতে পারছি? এটা কিন্তু মাইনাস না, এটা কিন্তু কোলন, সরি হাইফেন, হাইফেন এটা, হ্যাঁ এটা হাইফেন কেন, এটা তো স্ট্রিং এর ভিতরে রাখছে না, এটা কি ম্যাথমেটিক্যাল কোনো কিছু হবে? হবে না। এরকম চিন্তা করেন না যে এটা একটা থেকে একটা বিয়োগ করে ফেলবেন না, কারণ আমরা এটাকে স্ট্রিং এর ভিতরে রাখতেছি, এটা এখন একটা হাইফেন। ক্লিয়ার? এই যে এটা এখানে আসতেছে, কিছুই চাচ্ছি না আলাদাভাবে, এইভাবে স্পেস দিয়ে দিয়ে চাচ্ছি, সমস্যা নাই, স্পেস দিয়ে দিয়ে এইভাবে রাখবে। বুঝতে পারছি? এই যে এই জয়েনের কাজ হচ্ছে এটা, এর প্রত্যেকটা এলিমেন্টকে সে হচ্ছে জয়েন করে ফেলবে একটার সাথে একটা। যদি কোনো কিছু না দেই, ডিফল্টভাবে মাঝখানে যেগুলো পাবে সেইগুলো দিয়েই সে এটাকে জয়েন করবে। বুঝতে পারছেন? তাহলে এখানে গেল কি, জয়েন। আচ্ছা, জয়েন গেল। জয়েন যাওয়ার পর এখন আমরা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে যাব। এরকে আমরা আরো অনেকভাবে হচ্ছে এটাকে ইয়ে করতে পারি। এখানের মধ্যে একটা আসবে হচ্ছে ম্যাপ আসবে, ফর ইচ আসবে, ফাইন্ড আসবে, তারপর হচ্ছে ফিল্টার আসবে, এরকম কিছু জিনিসপত্র আছে। চলেন একটা একটা করে দেখি। আমি ধরেন অ্যারে ওয়ান ডট, এখানে করলাম হচ্ছে কি ম্যাপ, তারপর দিলাম ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ম্যাপটা হচ্ছে একটা মেথড, এই মেথডের ভিতরে আপনাকে নিতে হবে আরেকটা ফাংশন। এই ফাংশনের ভিতরে এইখান থেকে আপনি পাবেন হচ্ছে, ধরেন আইটেম নিলাম, এই আইটেমের ভিতরে আমি হচ্ছে এখান থেকে console.log করব হচ্ছে এই আইটেমটাকে, দেন আমি রিলোড দিলাম। সবগুলো পাইছি? দেখেন আমি যদি ম্যাপও করি, এই ম্যাপের ভিতরে আমি কি করতে পারতেছি, সবগুলাকে ইন্ডিভিজুয়ালি নিতে পারতেছি। আপনি এখানে দেন কমা, দেওয়ার পর দেন আই, এখানে ইচ্ছা মতো নাম দিতে পারবেন। এখন এই আই এর ভিতরে কি আসে সেটা আমি একটু দেখি, এইটা দিয়ে কমা দিয়ে তারপর আইটেমটা আয়ের ভিতরে কি আসতেছে সেটা আমি দেখতে চাচ্ছি আর কি। এই আয়ের ভিতরে আপনি পেয়ে যাবেন ইন্ডেক্সগুলো। ঠিক আছে, ম্যাপ দিয়ে যখন আপনি কাজ করবেন, আইটেমের ভিতরে ফার্স্ট প্যারামিটারের ভিতরে আপনি পাবেন হচ্ছে আপনি ভ্যালুগুলা, সেকেন্ড প্যারামিটারের মধ্যে আপনি পাবেন হচ্ছে ইন্ডেক্সগুলা, থার্ড প্যারামিটারের মধ্যে ধরেন দিলাম এক্স দিলাম, দেওয়ার পর এখানের মধ্যে কমা দিয়ে এই এক্সটাকে প্রিন্ট করাইলাম। এটার ভিতরে আপনি পাবেন হচ্ছে পুরো এরাটা। ঠিক আছে, ম্যাপ করতে চাইলে আপনি তিনটা ভ্যালু একসাথে নিয়ে, আপনি যদি এরকম যদি হয় তিনটা ভ্যালু একসাথে আপনার লাগবে এখানে, ওইটা নিয়ে আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন, তখন আপনি হচ্ছে প্রথমটার ভিতরে পাবেন হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, এই যে মানে প্রত্যেকটার হচ্ছে ভ্যালু, তারপর সেকেন্ডটার মধ্যে পাবেন হচ্ছে ইন্ডেক্স নাম্বারগুলো, 3 নাম্বারটার মধ্যে পাবেন হচ্ছে কি সম্পূর্ণ অ্যারেটাকে পাবেন। এখন আপনি এখানে নাম যেটা হিসাব দেন, ধরেন অ্যারে দিলেন নাম, তারপরে এখান থেকে আপনি প্রিন্ট করলেন হচ্ছে অ্যারেটাকে, console.log দেন, এখানের মধ্যে সবগুলো চলে আসবে।
বুঝতে পারছি অ্যারেটা কিভাবে কাজ করে? ক্লিয়ার? আচ্ছা, এভাবে হচ্ছে আমরা এগুলোকে কাজ করাইতে পারবো। এটা গেল হচ্ছে ম্যাপ। ম্যাপ যাওয়ার পর এখানে আসেন ফর ইচ। ম্যাপের জায়গায় কি দিলাম? ফর ইচ দিলাম। এই ফর ইচ দেওয়ার পর রিলোড দিলাম। সেম না? ম্যাপ দিয়ে যে আউটপুট আসতেছে ফর ইচ দিয়ে সেম আউটপুট আসতেছে না? এই ফর ইচের মধ্যে আমি তিনটা জিনিস পাচ্ছি, আইটেম পাচ্ছি, ইন্ডেক্স পাচ্ছি, আবার ওই অ্যারেটাকেও পাচ্ছি। এখন এই ফর ইচটাকে আমি কিভাবে কাজ করাইতে পারবো বা কোন কাজে আমি ইউজ করব সেটা চলেন একটু দেখি। ফর ইচের মধ্যে আমি হচ্ছে এটাকে লেট রেজাল্টের ভিতরে আমি হচ্ছে রেখে দিলাম এই ফর ইচটাকে। এই ফর ইচের ভিতরে আমি একটা কোনো কাজ করে এটাকে আমি হচ্ছে রিটার্ন করে দিতে পারবো, যেটা আমি হচ্ছে এই রেজাল্টের ভিতরে রেজাল্টটাকে আমি কি করতে পারবো? স্টোর করতে পারবো। যেমন ধরেন আমি এখন করতে চাচ্ছি হচ্ছে এই যে আইটেম আছে না, ধরেন আমি এখান থেকে আগে একটা ইয়ে করি, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে লেট সাম সমান সমান দিয়ে দিলাম হচ্ছে 0, একটা ভেরিয়েবল নিলাম সাম নামক, এটার মধ্যে ভ্যালু কি দিলাম? 0 দিলাম। এখন আমি বলবো হচ্ছে সাম প্লাস ইকুয়াল আইটেম প্লাস আইটেম, আর এই পুরোটাকে আমি করে দিলাম হচ্ছে রিটার্ন, আর এইখান থেকে কনসোল ডট লগ করলাম হচ্ছে রেজাল্টটাকে আনডিফাইন দিয়ে দিছে সাম why undefined রেজাল্টের ভিতরে এটাকে আমি নিচ্ছি রিটার্ন সামের ভিতরে প্লাস ইকুয়াল করতেছে এইটা, এরকম তো আর হবে না, তো হবেই না, প্লাস ইকুয়াল আইটেম এখানে আসবো for each জাভাস্ক্রিপ্ট, এটাতে আসলাম। এখানে আসার পর এই যে এখানে ফর ইচ মেথডটা আছে, মেথডের অভাব নেই, অনেক মেথড আছে। এখান থেকে সাম প্লাস ইকুয়াল আইটেম, রে আইটেম কেন দিলাম? দুইবার আইটেম দিছি। এই আইটেমের ভিতরে সবগুলা একটা একটা করে দিচ্ছে না? এটার ভিতরেই তো আছে সবগুলা, তো এখানে দুইবার দিলে তো আর হইল না জিনিসটা। আচ্ছা, এই যে এই আইটেমের ভিতরে আমরা কি পাচ্ছি? সবগুলা এই ভ্যালু, প্রত্যেকটা এক একটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি না সবগুলা? এই সবগুলা ভ্যালুকে আমি কি করছি, এই সামের রেজাল্ট কত এখানে? 0। এই 0-র সাথে প্রথম 1 এই আইটেমটা যোগ করলাম, তাহলে 0-র সাথে 3 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে এই সামের ভিতরে এখন কত হলো? 3 হলো। এটাকে আবার মুছবো না, এই 3টাকে রাখবো, প্লাস ইকুয়াল আবার আইটেমটাকে যোগ করব, তারপরে কত যোগ করবে? 24 যোগ করলে কত হবে? 27। এই 27টাকেও রাখবে, এটার সাথে আবার যোগ করবে হচ্ছে কত? 4। এইভাবে সে হচ্ছে এই সামের মধ্যে সবগুলাকে যোগ করবে। যোগ করার পর আমি রেজাল্টের ভিতরে কি পাচ্ছি? টোটাল একটা আলটিমেট একটা রেজাল্ট। ধোকা দিল আমাকে। নাম্বারস ফর ইচ, ঠিক আছে, যেভাবে দিছি আমরা সেভাবেই দিছি। ফর ইচের ভিতরে আইটেমটাকে নেওয়া হয়েছে, আইটেমের ভিতরে সাম সমান সমান 0 প্লাস ইকুয়াল আইটেম, সাম সমান সমান 0 প্লাস ইকুয়াল, আরে রেজাল্ট কোথায় যোগ করতেছি আমরা? সামের মধ্যে না, তো এইটাকে রিটার্ন করব কেন? ঠিক আছে, পাইছি? ভ্যালুগুলো স্টোর হচ্ছে কোন জায়গায়? এই সামের মধ্যে না? তাহলে আমি রেজাল্টটা পাবো কোথায়? সামের মধ্যে পাবো না? এই যে এইখান থেকে এই সামের মধ্যে আমি হচ্ছে এটাকে নিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন? ওকে। অথবা ধরেন এইখান থেকে আমি চাচ্ছি হচ্ছে রিটার্ন করতে, এখন আমি রেজাল্টের ভিতরে, আমি তো দেখাতে চাচ্ছিলাম হচ্ছে রেজাল্টের ভিতরে। আচ্ছা, এটা তো বুঝতে পারছি যে সবগুলাকে আমি হচ্ছে ফর ইচের মাধ্যমে এইভাবে যোগ করলাম, যোগের মাধ্যমে এটার মধ্যে আমি টিপে গেলাম। এটা আমরা ম্যাপ দিয়েও করতে পারবো।
কারণ ম্যাপের মধ্যেও কি পাচ্ছিলাম প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়াল পাচ্ছিলাম, তখন ওইটাকে আমরা যোগ করতে পারবো। আমি যেটা দেখাতে চাচ্ছি এখন এটা হচ্ছে রেজাল্টের ভিতরে আমরা কিভাবে পাই, মানে এখানে একটা কাজ করব যেই আউটপুটটা আমি হচ্ছে রেজাল্ট দিয়ে হচ্ছে আমি ক্যাচ করব। এখানের মধ্যে আমি হচ্ছে এটাকে রিটার্ন করে দিব। কি রিটার্ন করব আমি বলবো হচ্ছে আইটেম ইনটু 2। এই প্রত্যেকটা আইটেমের সাথে কত গুণ করলাম, 2 গুণ করলাম। 2 গুণ করার পর এখানে এটাকে রিটার্ন দিলাম। আবার দিচ্ছে আনডিফাইন। আমি কি কোন জায়গায় ভুল করতেছি সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ, যেটা আমি এরে দিয়ে দেখাতে চাচ্ছি সেটা কাজ করে ম্যাপের মধ্যে। বেশ, তো এই জায়গায় মানে এই যে এইখানে ভালো করে খেয়াল করেন, এইখান থেকে এটা হচ্ছে কি ম্যাপ। ম্যাপ দিয়ে কি করা হয় আর এরে দিয়ে, মানে দুইটার পার্থক্যটা কি সেটা বুঝেন। ম্যাপের মধ্যেও তো আমি আইটেমের ভিতরে সবগুলা ইন্ডিভিজুয়াল ভ্যালু পাচ্ছিলাম, এরের ভিতরে কি পাচ্ছিলাম, সবগুলা ইন্ডিভিজুয়াল ভ্যালু পাচ্ছিলাম। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি, একটা প্রশ্ন থাকতে পারে না, দুইটা কেন ওরা বানানো হয়েছে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যখন ম্যাপ নিয়ে কাজ করবেন তখন এই ম্যাপের ভিতরে কোনো একটা রেজাল্ট বের করে এটাকে আপনি হচ্ছে এইটা থেকে এই পুরোটাকে আপনি কোথায় রেখে দিলেন, এই রেজাল্টের ভিতরে আপনি ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছেন না। তাইলে এইখানের আলটিমেট রেজাল্টটাকে আপনি হচ্ছে এখান থেকে রিটার্ন করে দিতে পারবেন, যেটা হচ্ছে এই রেজাল্ট দিয়ে আপনি প্রিন্ট করে দেখতে পাবেন। দেখেন এখান থেকে সবগুলোর সাথে কি করে দিছে, 2 করে গুণ করে দিছে না। যেখানে তো আমি 3 দুগুণে 6 হয়ে গেছে, এই যে প্রত্যেকটাকে আমি হচ্ছে 2 করে যোগ করে দিছি। তার মানে এই রেজাল্টের ভিতরে নতুন একটা এরে দিছে সে, এই এরের ভিতরে কি রাখছে, প্রত্যেকটার 2 দিয়ে গুণফল রাখছে। আপনি যদি এখান থেকে প্লাস করে দেন 2, তাইলে 2 করে সে প্লাস করবে, বুঝতে পারছি। তাইলে ম্যাপ দিয়ে যখন আমরা কাজ করব তখন এটাকে আমরা হচ্ছে এই ভ্যালুটাকে রিটার্ন করতে পারবো আর সেটা আমরা এখান থেকে ক্যাচ করতে পারবো। কিন্তু ফর ইচের ক্ষেত্রে সেটা পারবো না। ফর ইচের ভিতরে দিবে আনডিফাইন। ফর ইচের ভিতরে আপনাকে যা করার সেটাই হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে নিয়ে আপনি যেটা করতে চান সেটা কোথায় করতে হবে, এখানেই করতে হবে। এই যে এখানে আইটেম আসলো, এই আইটেমটাকে নিয়ে আপনাকে হচ্ছে যা করার এইখানেই করে ফেলতে হবে। আপনি এইখানেই হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে এখানে প্রত্যেকটা আপনি হচ্ছে আলটিমেট রেজাল্টটা নিয়ে আপনি কাজ করতে চান 2 দিয়ে গুণ করে, আপনি প্রত্যেকটা এইখানেই হচ্ছে প্রত্যেকটার গুণফলগুলো পাবেন। ইন্ডিভিজুয়ালি আপনি হচ্ছে প্রত্যেকটাকে নিয়ে যদি কোনো কাজ করতে চান সেক্ষেত্রে ফর ইচ দিয়ে আপনি হচ্ছে এটার কাজটা করে ফেলতে পারবেন। ক্লিয়ার? আর যদি ম্যাপ দিয়ে করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে কোনো একটা কাজ করতেছেন সেটার পুরোটার ইফেক্ট গিয়ে পড়বে এরেটার মধ্যে, সেটার ওই এরেটা আপনি হচ্ছে রেজাল্টের মাধ্যমে আপনি হচ্ছে প্রিন্ট করতে পারবেন। বুঝতে পারছেন এরে আর ম্যাপের মধ্যে পার্থক্য? ওকে, সো এই হচ্ছে দুইটা জিনিস, এরে আর হচ্ছে কি, আরে ধুর এরে না তো, ফর ইচ আর হচ্ছে ম্যাপ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এইটা গেল। এখন এই যে ফর ইচ গেল আর হচ্ছে ম্যাপ গেল, তারপর চলেন আসি আমরা দেখি ফাইন্ড। এই ফাইন্ড জিনিসটা কি। এখন আমি আর একটু ইয়েতে যাই, ধরেন এইটাকে একটু কপি করি, কপি করার পর আমি একটু আগের ইয়েতে যাই, নামগুলো যে ছিল এখান থেকে ধরেন এইগুলোই রাখি, এগুলো রাখলাম আর এখানে আমার এই জিনিসগুলো দেখানো হয়েছে এখন পর্যন্ত। আচ্ছা, স্টুডেন্টসের ভিতরে কি আছে, অনেকগুলা নাম আছে। এই নামগুলোর ভিতরে আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখন দেখবো আমরা হচ্ছে স্টুডেন্ট ডট কনসোল ডট লগের ভিতরে আমি হচ্ছে চেক করব স্টুডেন্টস ডট ইনক্লুডস। ইনক্লুড জিনিসটাকে আছে, ইনক্লুডের বাংলা কি বলেন তো, ইনক্লুড মানে কি বোঝায়, সংযুক্ত করা, এরকমই তো। আচ্ছা, আমি এখন চেক করব ইনক্লুডসের ভিতরে এইখানে শুভ নামক কিছু আছে কিনা। কি আছে কিনা, শুভ নামক কিছু আছে কিনা। এই যে এই স্টুডেন্টসের ভিতরে এই শুভ বলতে কিছু আছে কিনা সেটা আমাকে সে রিটার্ন করবে। ইনক্লুডস মানে এই না যে শুভ নামক আমি কোনো কিছু এখানে অ্যাড করতেছি। অ্যাড আমরা কি করি, পোস্ট দিয়ে করি, আনশিফট দিয়ে করি, রাইট?
কিন্তু ইনক্লুডসটা কি? ইনক্লুডসটা হচ্ছে সে চেক করবে এটার ভিতরে ইনক্লুডেড কিনা এই নামটা। এখানে কিন্তু এসটা বড় হাতের দিছি কারণ এখানে এসটা বড় হাতের, কারণ জাভাস্ক্রিপ্ট কি কেস সেনসিটিভ না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই শুভ নামটা দিয়ে আমি এখন চেক করতেছি যে এই নামের কিছু আছে কিনা। সে আমাকে দিবে হচ্ছে কি ট্রু। বুঝতে পারছি? এই যে শুভ নামক এখানে একটা ভ্যালু আছে, তাই আমাকে কি দিছে? ট্রু দিছে। শুভটাকে আপনারা সবাই হাসাহাসি করতেছেন শুভ শুভ নিয়ে। ও স্পেলিং ভুলের জন্য? আচ্ছা, এই কি হবে? SHU তারপর হচ্ছে VO। আমি তো ভাবছিলাম অন্য কিছু নিয়ে হাসাহাসি করতেছেন। কি নিয়ে কি চিন্তা করছি সেটা আবার বলা যাবে না। রিলোড দিলাম, ঠিক আছে? ওকে, এখন এটা আসতেছে। আমি যদি ভুল কিছু দেই, এই জিনিস তো এই এর ভিতরে এক্সিস্ট করে না, রাইট? এখন আমি যদি রিলোড দেই, সে আমাকে দিবে ফলস। সে বলবে এই নামে এইখানে কোনো কিছু এক্সিস্ট করে না। ঠিক আছে? ক্লিয়ার? আর যদি এক্সিস্ট করে সেক্ষেত্রে আমাকে কি দিবে? ট্রু দিবে। বুঝতে পারছি? ইনক্লুডসের কাজ এতটুকুই। ইনক্লুডস গেল। ওকে, এটা গেল হচ্ছে ইনক্লুডস। ইনক্লুডস যাওয়ার পর এখন আমরা দেখব হচ্ছে ফাইন্ড। ফাইন্ড জিনিসটা কি? ধরেন স্টুডেন্টস ডট ফাইন্ড, এটা দিলাম হচ্ছে ফার্স্ট ব্রেকেট, তারপর এটার ভিতরে দিতে হবে আবার একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আমি নিব হচ্ছে আইটেম। এই আইটেমের ভিতরে আমি বলবো হচ্ছে কনসোল ডট লগ আইটেম। এখান থেকে এটা এইভাবে না, এখান থেকে আমি রিটার্ন করে দিব যে আইটেম সমান সমান শুভ। এখন দেখেন কি হয়, রেজাল্টটা কি আসে সেটা দেখেন, খেয়াল করেন। কনসোল ডট লগ দিলাম, এখানে তো এটাকে ভেরিয়েবলে রাখি নাই। রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, এই রেজাল্টটার মধ্যে কি আসে সেটা চলেন এইখানে একটু দেখি। এখানে আসি, রিলোড দেই, কি আসছে এখানে? শুভটা আসছে। কেন শুভটা আসছে? এই ফাইনটা আমরা কেন ইউজ করব, কোন জায়গায় ইউজ করব? এটা ইউজ করব হচ্ছে যদি আমি ধরেন এখান থেকে কোনো একটা কিছু খুঁজতেছি, কারণ আমি এটা ট্রু ফলস কিনা সেটা চাচ্ছি না, যেটা খুঁজতেছি সেটা আমাকে আবার সে দিয়ে দিবে। অর্থাৎ এই যে এখানে একটা অ্যারে আছে, বিশাল বড় একটা অ্যারে আছে, সেই অ্যারে থেকে শুভ নামক যেই ভ্যালুটা আছে সেটাকে আমি নিয়ে আসতে চাচ্ছি। তখন আমি দিলাম হচ্ছে এই অ্যারে ডট ফাইন্ড, তারপর হচ্ছে আইটেম। আইটেমের ভিতরে এই প্রত্যেকটা ভ্যালু সে আমি হচ্ছে পাবো। এই আইটেমের ভিতরে কি পাবো? প্রত্যেকটা ভ্যালু পাবো। আমি চেক করতেছি হচ্ছে আইটেমের সমান সমান শুভ যেটা, সেটাকে সে আমাকে কি করে দিবে? রেজাল্টের ভিতরে দিয়ে দিবে। বুঝতে পারছি? এটা কখন ইউজ করতে পারে? বিভিন্ন কারণে। সার্চিং এর ক্ষেত্রে আমরা সার্চ করি না, হ্যাঁ, অনেকগুলা জিনিস থাকে, সেখান থেকে আমরা সার্চ করি একটা নাম দিয়ে, তখন যেই নাম দিয়ে খুঁজি সেটা আমাদের কাছে চলে আসে না, সামনে আসে না। তো এই ধরনের কাজের ক্ষেত্রে ধরেন এর ভিতরে অনেক জিনিস আছে, সেখান থেকে ইউজার যেই নাম দিয়ে সার্চ করবে সেটাকে কি করবে? না থাকলে কি করবে? না থাকলে ধরেন এখানে দিলাম, দেওয়ার পর সে দিলাম কি দিল? আনডিফাইন্ড দিল। না থাকলে আনডিফাইন্ড, আর থাকলে তো সে সেটাকে এসে দিয়ে দিবে। বুঝতে পারছি? ওকে, এখান থেকে আমরা হচ্ছে এটাকে পেয়ে গেলাম। এখন এখান থেকে ধরেন আমি দিলাম হচ্ছে শুভ। কয়বার দিছি? দুইবার দিছি। এখন সে কি রিটার্ন করবে? এখন এখানে আসি, রিলোড দিয়ে কি আসছে? একবারই আসছে। তার মানে ফাইন্ড দিয়ে যখন আমরা কাজ করব তখন সে প্রত্যেকটার ভিতরে গিয়ে চেক করবে, যদি প্রথমটার মধ্যে গিয়ে পেয়ে যায় সে এইখানে স্টপ হয়ে যাবে, বাকিগুলাতে আর চেক করতে যাবে না। ধরেন আমি এখান থেকে হাবিবা নাম দিয়ে আমি এখানে খুঁজতেছি, খোঁজার সময় এখানে রিলোড দিলাম, হাবিবা আসছে। এখন সে যাবে এই আইটেমের ভিতরে প্রত্যেকটার মধ্যে সে চেক করবে। সে চেক করবে হচ্ছে এই আইটেম সমান সমান এটা তো শুভ,
শুভ সমান সমান হাবিবা কি না, সে দেখবে হচ্ছে এটা কি হাবিবা না, তার মানে হচ্ছে আনডিফাইন্ড, সে পরেরটাতে চলে যাবে। সে এটার সাথে এটা কম্পেয়ার করবে, এটা সেম কিনা, সে দেখবে এটা সেম না, তখন চলে যাবে এটাতে। সে এটা দেখবে হচ্ছে এটাও সেম না, ফলস, সে চলে যাবে এটাতে। সে দেখবে এখানে এটা সেম হয়ে গেছে, এখানেই হচ্ছে এই ফাইন্ডের কাজ স্টপ হয়ে যাবে। বুঝতে পারছেন? যখন এটার সাথে এটা ম্যাচ করতে যাবে, সে যখন দেখবে দুইটা সেম, তখন এই ফাইন্ডের কাজ কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, সাথে সাথে স্টপ হয়ে যাবে। পরবর্তীতে যদি হাবিবা মাল্টিপল টাইমও থাকে, সে আর ওইগুলোতে চেক করতে যাবে না। সে একবার পাইছে এখানে স্টপ হয়ে যাবে, আর যেটা পাইছে সেটাকে সে হচ্ছে এখানে দিয়ে দিবে। ক্লিয়ার? এখন আমাদের তো এরকমও হইতে পারে যে অনেক কিছু আছে এটার ভিতরে, যেটা দিয়ে সার্চ করছে, এটা এই সার্চের সাথে ম্যাচ যতগুলা করবে সবগুলাই আমাকে দিবে, হতে পারে না? যতগুলা থাকবে সবগুলাই কি করবে, সবগুলাই হচ্ছে শো করবে। ওকে, তখন আমরা দিব হচ্ছে ফিল্টার, ফিল্টার করে আমি বের করে আনতে চাচ্ছি। এখন এই যে নামটা আছে এটা আমি এখন মাল্টিপল টাইম দেই, চলেন, অথবা শুভ তো দুইবার আছে, এই শুভটাকে আমি এখান থেকে দেই, দেওয়ার পর এখন রেজাল্টটা দেখি। এখন শুভ কয়বার দিছে, এই যে এখন দেখেন এই দুইবার দিছে, ফিল্টার করছে এটাকে, মানে এই শুভটাকে ফিল্টার করে বাকিগুলা বাদ দিয়ে দিছে, বাকিগুলাকে আর দিচ্ছে না। বুঝতে পারছি? এখন কোনটা কখন ইউজ করব সেটা ইউজ করার সময় আপনি বুঝবেন। আর যদি স্যার রিটার্ন আইটেম ইকুয়াল যদি আমি যদি ফাঁকা দেই, তাহলে কি সবগুলো একসাথে আসবে নাকি? ফাঁকা তো আর এখানে কোনো কিছু নাই, সে দেখবে এখানে এরকম কোনো কিছুর সাথে মিলে কিনা। এই শুভ সমান সমান এটা যদি আমি কম্পেয়ার করি, এখানে কি করতেছি, কম্পেয়ার করতেছি না, তখন এটার সাথে কি এটা মিলবে, তাহলে আনডিফাইন্ড, মিলে নাই, মিললেই দিবে, না মিললে তো দিবে না। কেন তো আমি এখানে কম্পেয়ার করতেছি যে এটার সাথে এটা ম্যাচ করে কিনা, একদম ইয়েটা সহ বড় হাতে ছোট হাতের এরকমও দিচ্ছি। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা সার্চটাকে নিয়ে কাজ করতে পারবো। ফাইন্ডও বিভিন্ন জায়গায় ইউজ হয়, মানে বিভিন্ন ইউজ কেস আর কি আলাদা। হ্যাঁ, বিভিন্ন কাজে বিভিন্ন জিনিস ইউজ করতে হয় এখানে। ফাইন্ডের একটা আমি এক্সাম্পল দিতে পারি আপনাকে, সেটা হচ্ছে ধরেন আপনি একটা ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুললেন, সেকেন্ড টাইম এই ইমেল দিয়ে আবার ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়? কি বলে? অলরেডি ইন ইউজড। কি বলে? অলরেডি ইন ইউজড। সে ফেসবুক এটা কিভাবে সে বুঝলো যে এই ইমেলটা অলরেডি ইউজড কিনা? ফাইন্ড দিয়ে। কিভাবে? ফাইন্ড দিয়ে। সে তার ডাটাবেজে যত ইউজার আছে, আপনি যখন ইমেলটা দিয়ে হিট করবেন তখন সে আপনার ইমেলটার সাথে তার ডাটাবেজের যত ইউজার আছে সবগুলার ইমেলের সাথে ইকুয়াল করবে ফাইন্ড মেথডটার মাধ্যমে। যখনই দেখবে আপনার ইমেল আর ওই ইউজার লিস্টের কোনো ইমেলের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, তখন সে কি করবে? ওই ইমেলটা রিটার্ন করবে না? যখনই ওই ইমেলটা রিটার্ন করবে তখন ফেসবুক কি করছে, ওইখানের মধ্যে একটা এরর থ্রো করে দিছে। যদি এই ফাইন্ডের মাধ্যমে রেজাল্টের মধ্যে কোনো কিছু সে পেয়ে যায়, ধরেন এই রেজাল্টের ভিতরে সে হচ্ছে এখানে আপনার প্রত্যেকটা ইমেল আছে, অনেকগুলো ইউজারের ইমেল, আর আপনার যে ইমেলটা দিচ্ছেন সেটা হচ্ছে এটা। সে চেক করবে আপনার এই ইউজারের যতগুলো ইমেল আছে সবগুলো ইমেলের মধ্যে আপনি যে ইমেলটা দিচ্ছেন সেটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে ফাইন্ডের ভিতরে সেটা দিবে না, এই ফাইন্ডের এই রেজাল্টের ভিতরে এটা পেয়ে যাব না আমরা, তখন সে কন্ডিশন দিবে এই ফাইন্ডের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে তাহলে কি করবে, একটা এরর থ্রো করে দিবে, বলবে যে এই ইমেলটা অলরেডি ইউজড, এটা আর ইউজ করা যাবে না। আর যদি দেখে এখানের মধ্যে আনডিফাইন আসতেছে অথবা কোনো কিছু আসতেছে না, লেন্থ একের চাইতে বড় হয় নাই বা কোনো লেন্থ না এটার, তখন সে দিবে, সে বুঝবে যে এই ইমেল দিয়ে আর কোনো অ্যাকাউন্ট খোলা হয় নাই, তখন সে দিবে আপনাকে কাজ করতে। ঠিক আছে? ওকে, আরও অনেক ইউজ কেস আছে, যেমন হচ্ছে আর না বলি, বেশি বললে আবার গুলাই ফেলবেন। তো আর ফিল্টার কখন? ফিল্টার দিয়ে আমি যখন মাল্টিপল জিনিস চাবো, এটা তো অনেক জায়গায় জিনিসই হতে পারে, যখনই আমার মাল্টিপল জিনিস লাগবে, মাল্টিপল বলতে গেলে যদি একটা থাকে তাহলে একটাই দিবে, যদি মাল্টিপল থাকে সেক্ষেত্রে মাল্টিপলও দিবে, তখন ফিল্টার ইউজ করবো। হ্যাঁ, কমনগুলা যতগুলো থাকবে সবগুলোই সে হচ্ছে আমাকে দিবে। ক্লিয়ার এতটুকু? তাইলে আমরা এখান থেকে আবার কি দেখলাম এখন? ফাইন্ড দেখলাম, তারপর হচ্ছে ফিল্টার দেখলাম। ওকে, অনেকগুলো জিনিস দেখে ফেলছেন তো। ফর ইন, ফর অফ, তারপর হচ্ছে সর্ট, রিভার্স, কনক্যাট, জয়েন, ফর ইচ, ম্যাপ, ইনক্লুডস, ফাইন্ড, ফিল্টার, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি। তো এই জন্য হচ্ছে এইগুলো দেখাইলাম।
এগুলা কিছুই না, আরো অনেক কিছু আছে, কিন্তু এগুলো আমি যদি দেখানো শুরু করি তাহলে শেষ হবে না, তাই আমি আর কিছু দেখাবো না। ঠিক আছে, ওকে। এখন আপনাদের তো এতটুকু শিখলেই হবে না, হবে? এতটুকু শিখলেই তো আর হবে না, আপনাদের তো জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো ভালো করে শিখতে হবে। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে পরবর্তীতে স্টাডি করতে হবে। ধরেন আপনি হচ্ছে এরকম স্টাডি করার জন্য আপনি পাবেন হচ্ছে javascript.info, যেটা আমি পার্সোনালি করাই। এই javascript.info ডকুমেন্টেশন আমি পড়াই আমার যে রেগুলার ব্যাচগুলো আছে না, যে রেগুলার ব্যাচগুলো তো হচ্ছে ডিউরেশন থাকে 8 মাস, ক্লাসও থাকে অনেকগুলা। তারপর হচ্ছে মানের ব্যাচের ভিতরের মধ্যে তো হচ্ছে ডিউরেশন থাকে 1 বছর, ওখানের মধ্যে ক্লাসও থাকে অনেকগুলা। তখন ওইখানের মধ্যে এই javascript.info ডকুমেন্টেশন পড়াই একদম এইখান থেকে এই পর্যন্ত যত যা আছে লাইন বাই লাইন। কীরকম লাইন বাই লাইন পড়াই, ধরেন এই যে এটার ভিতরে আমি ঢুকার পর এইগুলা রিডিং পড়ি, কি বলতেছে জাভাস্ক্রিপ্ট আসলে জিনিসটা কি, সে কি বোঝাতে চাচ্ছে, কোন লাইনে কি বলছে, কোনো ইম্পর্টেন্ট নোট আছে কিনা। যেমন এখানে কিছু ইম্পর্টেন্ট নোটস আছে, তারপরে এখানে কিছু ইম্পর্টেন্ট নোট আছে, হ্যাঁ। তো এই নোটগুলো হচ্ছে পড়ে তারপর হচ্ছে শেষ করি যে জাভাস্ক্রিপ্ট কি বলতে চাচ্ছে, কোথায় কি আছে না আছে, যাতে করে হচ্ছে যখন এই যে ডকুমেন্টেশন পড়ার স্কিলটা যখন হয়ে যায়, ডকুমেন্টেশন পড়ার যে প্র্যাকটিসটা সেটা যদি কারো হয়ে যায়, তখন সে যে কোনো জিনিসই ভালো করে বুঝতে পারবে। কারণ আমি আপনাকে যে জিনিসটা আমি বুঝাবো, এই যে জিনিসগুলো আমি এতক্ষণ আপনাকে বুঝাইলাম, এই জিনিসটা আরো সুন্দরভাবে আরো বড়ভাবে হচ্ছে ডকুমেন্টেশনে থাকবে, এটা স্বাভাবিক। কারণ এটা বানানো হয়েছে জাভাস্ক্রিপ্টের ডকুমেন্টেশনের জন্য, আর এটা ওইভাবে বানানো হয়েছে ফাইন্ডের মধ্যে কি কি আছে, ফাইন্ড যে একটা মেথড বানাইছে তারা, এটা কেন কাজ করে, কিভাবে কাজ করে, কি কি আছে এটার ভিতরে, একদম ইচ এন্ড এভরিথিং সব কিছু এক্সপ্লেন করে। আমি নিজেই তো শিখছি এগুলো থেকে, তাইলে ওইখানে আমার চাইতে ভালো কিছু বলছে। তো সেই জন্য হচ্ছে ডকুমেন্টেশন পড়াটা ভালো, কারণ আমরা আসলে একা একা ডকুমেন্টেশন পড়ে বুঝি না, এই জন্যই তো হচ্ছে একটা মেন্টরের কাছে আসি। এটা নর্মাল প্রসেস, কিন্তু ডকুমেন্টেশন পড়ার প্র্যাকটিস করাটা ভালো। এই জন্য আমি যখন হচ্ছে আমার যে ব্যাচগুলো আছে সেগুলোর মধ্যে সবগুলো ব্যাচের মধ্যে যেটাতেই আমি যাই সেটার মধ্যে আগে ডকুমেন্টেশন পড়াই, বুঝতে পারছেন? এখন আপনাদের তো হচ্ছে মাত্র 3 মাস, এর ভিতরে আবার হচ্ছে এখন নিচে সপ্তাহে 4টা করে ক্লাস। তো এইগুলা আমি যদি ডকুমেন্টেশনগুলো পড়ানো শুরু করি, আপনাদের 3 মাস শুধু ডকুমেন্টেশন পড়াতেই শেষ হয়ে যাবে। তাহলে HTML শেষ করব কখন, CSS বুস্টের Tailwind কি শেষ করব কখন, React শেষ করব কখন, আর জাভাস্ক্রিপ্ট শেষ করব কখন, তখন হবে না। সো আমাদের মডিউল অনুযায়ী আমাদের কাজ করতে হবে, এখানে তো আর কিছু করার নাই। হ্যাঁ, এগুলো তো আমরা বুঝি। সো যতটুকু সম্ভব আমি এখন আপনাদেরকে মেইন যে জিনিসগুলো যেগুলো শিখলে আসলে হবেই না, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম। এই জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবেই। ফাংশনে আমাদের লাগবে, ফাংশন সম্পর্কে আমাদের ধারণা লাগবে, অ্যারে সম্পর্কে ধারণা লাগবে, তারপর হচ্ছে অবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা লাগবে, স্ট্রিং, নাম্বার, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা লাগবে, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে কি আর কি আছে, তারপর হচ্ছে বুলিয়ান, হ্যাঁ, তো কম্পারিজন, তারপর ম্যাথমেটিক্যাল জিনিস, এই জিনিসগুলো আমাদের লাগবেই। তো যার কারণে হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানো হয়েছে আর কি, বুঝতে পারছি? তো এই জিনিসগুলো যদি শিখেন তাহলে রিয়েক্ট নিয়ে আপনি মোটামুটি লেভেলের কাজ চালাই দিতে পারবেন। সো এটাই আমরা করব। আপাতত হচ্ছে এই যে জিনিসগুলো দেখাইছি এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ জাভাস্ক্রিপ্ট আমাদের এইখানেই শেষ। আমাদের এখানে শেষ মানে একবারই যে জাভাস্ক্রিপ্ট শেষ সেটা না, আপনাদের জন্য আরো অনেক বাকি। বেসিকের বেসিকটা শেষ হয়েছে আর কি, হ্যাঁ, কারণ বেসিক আরো অনেক বাকি। এই যে ঠিক আছে, সো ইজি, এখানে কঠিন কিছু নাই। আমি যে ফরিন আপনাদেরকে এক্সপ্লেইন করলাম, এটা কি কঠিন কিছু? কঠিন কিছু না। আপনার প্রত্যেকটা জিনিস হচ্ছে একটু রিভাইসের মধ্যে রাখতে হবে, কোনটা কি কাজ করবে এটা হচ্ছে জানতে হবে। এখানে মুখস্থ করার কিছু নাই, হ্যাঁ, এখানে কঠিন কিছু নাই। লজিক মিলানোটা কঠিন, যেটা আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বের করতে হবে আপনি লজিক কিভাবে মিলাতে পারছেন। এখনই আপনি কোনো লজিক আবার মিলাইতে পারবেন না, কারণ আপনার ফান্ডামেন্টালটাই এখনো ওইভাবে ক্লিয়ার হয় নাই। আপনার ফান্ডামেন্টালটা আগে ক্লিয়ার করতে হবে, দেন হচ্ছে কিছু লজিক নিয়ে কাজ করতে হবে, আর কি কিছু প্রজেক্ট নিয়ে আগে কাজ করতে হবে, তখন আপনার ভিতরে লজিক নিজে থেকে বিল্ড করার যে ক্যাপাবিলিটি আছে সেটা হচ্ছে বের হবে, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে আসবে, এখনই এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। জাস্ট শিখতে থাকেন, আগায় যান, আস্তে আস্তে আগায় যান, শিখতে থাকেন, তখন দেখবেন একটা সময় ভালো কিছু করতে পারবেন। আর যেগুলো দেখাইছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, একটা জিনিসও বাদ দিয়ে দেন না, একটা ওয়ার্ডও, একটা আমার পুরো লেসনের একটা জিনিসও হচ্ছে বাদ দিয়ে না। বাসায় গিয়ে পুরো লেসনটা আবার শুনবেন, প্রত্যেকটা জিনিস নোট করবেন কি কি বলছি,
কারণ আমি আপনাদের আগেও বলছি, এখনো বলতেছি, আমার প্রত্যেকটা কথাই এক একটা ইন্টারভিউর প্রশ্ন হইতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো ভালো করে নোট করবেন, কি বলছে না বলছে, বুঝতে পারছি? সেগুলো ভালো করে নোট করে রাখবেন, আপনাদের অনেক কাজে আসবে। তো এখান থেকে এখানে অনেকগুলো জিনিস আপনারা হচ্ছে দেখলেন, টোটাল 11টা জিনিস। এই 11টা জিনিস থেকে 11টা জিনিস আমি আশা করবো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন আর মনে রাখবেন কোনটা কিভাবে কাজ করে। এইগুলো এখন বলেন কোনো প্রশ্ন টশ্ন আছে কিনা? আছে? এটা রেখে দিই। নাই না? ওকে, তাহলে রেকর্ডটা সেভ দিয়ে দিই আজকে।